जिहि संस्पर्शोय भोगा दुःखजन्तेयो न तेषु रमन्ते बुधा। कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा राधा माधव मिलित तनु रसराज महाभाग कलिजुग जीवेर एकमात्र आश्रय गति परम करुणा करुणालय सभजन विभजन सर्वप्रयोजन अवतार सार शिरोमणि श्री श्री नदिया बिहारी गौरहरि पतित उद्धारण दयाल निताई चाँदेर महा अनुकम्पाय राधा माधवेर अहेतुकी करुणाय बंगजननी ऐतिह्यमण्डित सबुजे घेरा बांगला भूस्वर्ग ख्यात पार्वत्य खागड़ाछड़ी मनोरम विचित्र वैचित्र्यपूर्ण प्राकृतिक शोभामंडित राधा माधव सेवाश्रम अंगने ब्रजेन्द्र नंदन अखंड परतत्व सीमा श्री गोविंदेर जे गिरि गोवर्धन जा तद उपलक्षे आजकेर এই महामांगलिक सुमंगल परम आयोजन এই मांगलिक परम सुमंगल भागवती आयोजने शुभारम्भे अस्मादीय श्री श्री गुरुपाद पद्म अशेष शास्त्र निष्णात पंडित मध्याह्न भूतपूर्व श्री श्री राधाकुंड मंडलेर सर्वाध्यक्ष महंत महाराज विश्ववंदित पावन पदरेणु गोस्वामी ग्रंथेर जिनि यथायथ विशुद्ध रागानुगा भक्तिर प्रचारक नित्य लीला प्रविष्ट श्री विष्णुपाद श्रील अनंतदार बाबाजी गुरु महाराजेर रातुल चरण वंदना पूर्वक प्रार्थना करे आमरा भागवतीय कथा सुधाय प्रवेश करब। प्रेम भक्तिर महाराज नित्यानंद आवेशमरती श्रील श्री श्री नरोत्तम ठाकुर दास महाशय तार प्रेम भक्ति चंद्रिका ग्रहणते तिनी विश्व जगत के जानाচ্ছেন बाबा कथा बोलो नहीं विश्व जगत के जानाচ্ছেন स्त्री पुत्र बान्धव जत मरि जाय शत शत आपनारे हौ साबधान मुई से विषय हत ना भजिन हरिपद मोर आर नाहि परित्राण। ठाकुर मशायेर अनुभव बेद्ध भजन अनुभूतिर रस दिए करा এই অক্ষরগুলি শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গৌড়ীয় গ্রন্থ সম্ভারে এক অনন্ত গ্রন্থ রত্ন এর প্রতিটা অক্ষর ভজন বিভাবিত অনুভূতি দিয়ে গড়া আমাদের কর্ণে প্রবেশ করলেই ভগবত অনুরাগ সৃষ্টি হয়। কি বলছেন ঠাকুর মশাই স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত আপনারে হও সাবধান। সাবধান আর আমরা হয়েছি এখন চিতায় যেতে পারলে হয় সাবধান আমরা হয়নি।
যাদের নিমিত্তে মানব সমাজে এত বিষয় আসক্তি, পূজ্যপাদ গ্রন্থকার তাদের বলছেন যে এই জগতে মানব সমাজে যে এত বিষয় আসক্তি, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, সহস্র সহস্র মানবের মাঝে দুই একজন কেবল ভগবানের তত্ত্ব তো জানার চেষ্টা করে, সকলে তো করে না। তো বলছেন নিতান্ত এই জগতের নশ্বরতার সতর্কবাণী বলছেন। এই জগৎ, এই সংসার, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সজ্জন, এগুলিকে গীতায় বলেছে নশ্বর। এগুলিকে বলা হয়েছে অনিত্যম অসুখম। অনিত্য কাকে বলে? স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব রূপ যৌবন, এগুলি অনিত্য। অনিত্য শব্দের অর্থ হলো যা চিরস্থায়ী নয়। যার স্থায়িত্ব বা চিরস্থায়িত্ব নাই তাকে বলে অনিত্য। এক ভক্তি ভক্ত ভগবান ব্যতীত এ বিশ্ব সংসারের পরিদৃশ্যমান জগতে যা কিছু সবকিছু অনিত্য। ভক্তি ভক্ত ভগবান এই তত্ত্ব ব্যতীত পরিদৃশ্যমান সংসারের যা কিছু বস্তুতত্ত্ব সবকিছু নশ্বর, অনিত্য। অনিত্যটা আমরা ঠিক বুঝেও বুঝি না। বুঝেও বুঝি না কেন? সেই ছোট সরল বালিকাটি পুতুল নিয়ে খেলছিল, খেলেছি আমরা। মাটির পুতুল তৈরি করে কেমন বরবধূ সাজিয়ে বিবাহ দেয়, ছোট ছোট ঘর তৈরি করে, খেলা করে। তো খেলতে খেলতে তার মাটির পুতুলের মুন্ডুটা ভেঙে গেছে। যেতেই পারে মাটি দিয়ে তৈরি পুতুল। সেই মাটির পুতুলের শোকাহত বালিকাটি ক্রন্দন করছে। মা বলছে, খুকি কাঁদছিস কেন? কি হয়েছে মা? বলল, আমার পুতুলের মুন্ডু ভেঙে গেছে। মেয়ের কান্না দেখে, খুকির কান্না দেখে মা হাসছে। ওরে, মাটির পুতুল, কাচের পুতুল, ওটা ভাঙার জন্যই তৈরি হয়, ওগুলো চিরস্থায়ী না, ওর জন্য কাঁদতে নেই। আচ্ছা, মা যে ওই ছোট্ট তার মেয়েকে বোঝাচ্ছে মাটির পুতুল ভেঙে যাওয়ার জন্য তৈরি হয়, মাটির পুতুল ভাঙলে কাঁদতে নেই, শোক করতে নেই, এই জ্ঞান, এই বুঝ, এই অনুভব ও নেবে তো? ও নেবে না। বলছে, ওরে মাটির পুতুল ভাঙে, ওর জন্য শোক করতে নাই। মেয়েটা মনে মনে বলছে, আমার মা কত নিষ্ঠুরা, দেখো, আমার ঘর ভাঙলো, আমার সুখ ভেঙে গেল, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বলে না? মা তখন বলছে, খুকি, যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি, মা হবি, তোর ছোট খুকু পুতুল ভাঙবে, সেদিন আমার ভূমিকায় বোধ করি তুই আমার মতোই হাসবি। কারণ মাটির পুতুল টিকে না। আমরা সব মাটির পুতুল, জানি এটা ভেঙে যাবে একদিন, এটা তো বুঝি না। এই প্রপঞ্চময় মাটির পৃথিবীতে সবকিছু অনিত্য। নিত্য আর অনিত্য তত্ত্বটা বুঝতে না পারলে হই হুল্লোড় করে ভাগবত জগতে, ভক্তি জগতে পা রাখা যাবে না। কোনটা নিত্য কোনটা অনিত্য এটা বুঝতে হয়। ভক্তি ভগবান, ভক্ত ব্যতীত সবই অনিত্য, চিরস্থায়ী কিছু নয়। আমাদেরও পুতুল ভাঙে, মৃত্যু আসে, ধ্বংস আসে। আচার্য গুরুদেব পেছনে দাঁড়িয়ে বলে, বাবা, এটা ভাঙার জন্যই তৈরি হয়েছে, এর জন্য শোক করতে নাই।
অনিত্যটা ঠিক কি করে বোঝায়? অনিত্যটা নিত্য তত্ত্বের বিপরীত। যা চিরস্থায়ী তাই নিত্য, যার ত্রৈকালিক সত্য আছে সেটা হলো নিত্য। মানে পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই ত্রৈকালিক সত্য বর্তমান যে বস্তু তাকে বলে নিত্য। আবার বলি, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, জগৎ সংসারের সবকিছু ধ্বংস হওয়ার পরেও যে যার নিত্য বিদ্যমানতা থাকে, যার অস্তিত্ব, সনাতনত্ব থাকে, তাকে বলে নিত্য। শব্দগুলো এরকম করে বুঝতে হবে। বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, অবিদ্যমানতা, ধ্বংস হওয়ার পরেও যে তত্ত্ব নিত্য, শাশ্বত, বর্তমান থাকে, তাকে বলে নিত্য। তো নিত্য বস্তু আত্মা। একটা দৃষ্টান্ত দেয় যে আমাদের ভিতরে যে চিদানুকন, চিৎকন, ভগবৎ শক্তি আত্মা আছে, এটাই নিত্য, আর শরীরটা হলো অনিত্য। স্ত্রী, পুত্র, বান্ধব সকল কিছু অনিত্য। শ্রী গুরুদেব, শ্রী নাম, শ্রী রাধারানী, শ্রী গোবিন্দই হলো নিত্য। স্ত্রী পুত্র নিত্য নয় তো। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত। শত শত বললেন কেন? আমাদের তো গৃহে পুত্র কন্যা শত শত নয়, স্ত্রী তো শত শত নয়। ঠাকুর মশাই শব্দটা দিলেন কেন? বললেন বহু নাম জন্ম নামান্তে বহুমেবে ব্যতীতানি তাবর্জুন। শ্রীকৃষ্ণ বলছেন তোমার আমার বহুবার জন্ম হয়েছে অর্জুন, কিন্তু তুমি মায়ার অধীন, তুমি তা জানো না। তার মানে ইতিপূর্বে আমাদের বহুবার কত নূতন নামে, কত নূতন রূপে, কত সংসার পেতেছি, সেখানে বা স্ত্রী পুত্র ছিল। মৃত্যুর পরে আবার যখন পুনরপি জন্ম হলো, তখন আবার কারো হাত ধরলাম, আবার স্ত্রী পুত্র হলো। এভাবে কোটি কোটি জন্ম আবর্তনের মধ্যে শত শত স্ত্রী পুত্র চলে গেছে। বোঝা যায় কি? এই জন্য বলছেন শত শত স্ত্রী পুত্র বিয়োগ হয়েছে, তুমি ওটা জানো না, মায়ার অধীন তো, ভুলে গেছো। আপনি আমি যদি মারা যায়, পুনরপি যদি ভগবত ইচ্ছায় আবার জন্ম হয়, তখন পূর্বের স্ত্রী পুত্র আমাকে নূতন নামে, নূতন রূপে চিনবে তো, যে এই আমার স্বামী ছিল, পুত্র ছিল? চিনবে না। ঠাকুরমশাই বললেন এরকম শত শত জন্ম, শত শত স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব এরা মরে গেছে, আমিও যাব, কোনোটাই তো নিত্য নয়। একটু নিত্য তত্ত্বটা তো বুঝি, কোনটা নিত্য কোনটা অনিত্য। এটুকু না বুঝলে প্রগতিশীল ভক্তি রাজ্যে এক পাও বাড়ানো যাবে না। ঠাকুর মশাই বলছেন আপনারে হও সাবধান। যে বললাম সাবধান আমরা হয়েছি, শ্মশানে যাওয়ার সময় হয়েছে, সাবধানতা আসেনি। গৌর গোবিন্দের শাস্ত্রীয় কথায় সাবধানতাটা আসেনি আমাদের। আপনারে হও সাবধান। আচ্ছা, অনিত্যটা আরেকটু বুঝি আমরা। দর্পণের সামনে, দর্পণ মানে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যদি ডান হাতটা দেখান, বিম্বের প্রতিবিম্বিত দর্পণ মধ্যে ও কি দেখাবে? বাম হাত দেখাবে। আশ্চর্য না? আমি তো আমার বিম্বের প্রতিবিম্বটাই প্রতিফলিত হচ্ছে দর্পণে। দর্পণের সামনে নিজের বিম্ব মানে শরীরটার প্রতিবিম্ব, ছায়াটাই তো আয়নায় দেখছি, নিজেকেই তো দেখছি, অন্য কাউকে দেখছি না। তাহলে ডান হাত দেখালে দর্পণ আমাকে বাম হাত দেখাবে কেন আয়না? বলেন এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এই সংসার সব বিপরীত, অনিত্য। আমারই হাত বটে, তবে ডান হাত দেখালে বাম হাত দেখি, বিপরীত না?
তেমনি নিত্য বস্তু, শাশ্বত বস্তু, চিরন্তন বস্তু শ্রী গোবিন্দ, রাধারানী এবং শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ ভক্তি ব্যতীত সবকিছু বিপরীত, সবকিছু বিপরীত। কিন্তু এই বোধ আমাদের হয় না, এই সাবধানতা আমাদের আসে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশপ্ত কাল কবলিত চক্রাকারে ঘুরছি কোটি কোটি জন্ম। সাবধানতা আসেনি, বিবেক চেতনা আসেনি, আমরা উপলব্ধি করিনি কে আমার, আমি কার, আমার কর্তব্য কি, এটা উপলব্ধি আসেনি। সংসার নিত্য নয়, স্ত্রী পুত্র পরিজন নিত্য নয়, এগুলো অনিত্য সংজ্ঞায় সংজ্ঞায়িত। পূর্বে এরা ছিল না, আগামী 100 বছর পরেও আমি বা ওরা আমার কাছে থাকবে না। মাঝখানের বর্তমান যে অল্প সময়টুকু, সেটুকু তো ভুল বোঝাবুঝি, ব্যথা যন্ত্রণা নিয়েই বাস করতে হয়, স্থায়িত্ব কোথায়? এই জন্য গোবিন্দ গীতাতে বলে দিয়েছেন, অনিত্যম অসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। এই সংসার স্ত্রী পুত্র অনিত্য, শুধু অনিত্য বলেননি, বলে এটা অসুখ। সুখ রূপে এদের দেখা যায়, সুন্দরী স্ত্রী, বাড়ি গাড়ি, রূপ যৌবন, এগুলো সুন্দর দেখা যায়, সুখের মনে হয়, কিন্তু সুখের পোশাক পরে পরম দুঃখ বিরাজ করছে ওর মধ্যে। কোন এক গ্রাম্য সরল লোক বিষাক্ত সর্প সম্পর্কে অনভিজ্ঞ, সর্প সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। এখন বিষধর সর্পগুলো দেখবেন ওদের গায়ে চিত্র বিচিত্র আলপনা আঁকানো থাকে, থাকে না? দামি সাপগুলো, খুব বিষাক্ত সর্পগুলোর গায়ে চিত্র বিচিত্র অঙ্কিত আলপনা আঁকানো থাকে। এখন একটা বিষাক্ত সর্প কুণ্ডালাকৃতি হয়ে, গোলাকৃতি হয়ে পড়ে আছে, চিত্র বিচিত্র তার গায়ে আলপনা আঁকা। সাপ সম্পর্কে অনভিজ্ঞ এক সরল লোক মনে করেছে কেউ বা ফুলের মালা এখানে গেঁথে থুয়ে গেছে, যে চিত্র বিচিত্র অঙ্কিত হয়ে আছে, ফুলের মালা মনে করে ওটা গলায় পড়েছে। শ্রী গুরু মহারাজ বলছেন, বিষের যন্ত্রণা তাকে পেতেই হবে। সর্পকে, কুণ্ডালাকৃত সর্পকে কেউ ফুলের মালা করে গলায় পড়লে তো বিষের জর্জরিত হতেই হবে। তেমনি স্ত্রী পুত্র রূপ যৌবন সংসারকে সুখের মালা মনে করে আমরা গলায় পড়েছিলাম, এখন দেখছি ওগুলো বিষ। ঠাকুর মশাইয়ের এই কথাগুলো না, এইগুলো না বুঝলে হই হুল্লোড়ের মাধ্যমে আমরা কিছু পাবো না, লাফালাফি দাপাদাপি করে কিছু হবে না। এই তত্ত্বটি অনুভব করতে হবে। এই অনুভবটা জাগিয়ে দেয় ভাগবত। ভাগবত ধর্মে আশ্রিত, দীক্ষিত, শিক্ষিত না হলে এই কথা বোঝা যাবে না। সাধারণত মানুষ ধর্ম কর্ম পূজা পার্বণ করে কেন জানেন? সাধারণ যারা, যাদের চেতনার জাগ্রত হয়নি, শুদ্ধ পরম্পরা ধারায় সদ্গুরুর চরণাশ্রয় যাদের হয়নি, তারা ধর্মকে মনে করে বা ধর্ম চর্চা করে কেন? চারটি ধর্ম চর্চা করে, চারটি কারণে, বন্ধ করে রেখে দিই। এই জন্য গীতাকার ভগবান কর্মযোগ, জ্ঞানযোগ, অভ্যাসযোগ বলতে বলতে অষ্টাদশ অধ্যায়ে এসে গোবিন্দ বলেই দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কথাটা ঠিক পরিষ্কার হলো না আমাদের মাঝে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন এতেচাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। একমাত্র স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি অংশী, আর সব অংশ। রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কূর্ম, যত অবতার, এটা গোবিন্দ অংশী আর এরা অংশ। যেমন আমার শরীরটা হলো অংশী আর হাত পা এগুলো অংশ, তেমন শ্রীকৃষ্ণ অখণ্ড অদ্বয় পরতত্ত্ব কৃষ্ণ হলেন
মা চেয়ারে বসাটা ঠিক না, যাদের শরীর সমস্যা তারা উপরে বসুন, নিচে বসুন। ভাগবত পাঠে নিচে বসে শুনতে হয়, যাদের শারীরিক সমস্যা তারা চেয়ারে বসে। ভাগবত তো করুণার রস, তো করুণা বস্তুটা তরল, তরল বস্তুটা কোন দিকে যায়, নিচের দিকে না উপরের দিকে? তেমন যিনি ভাগবত পাঠ করেন এই ব্যাসাসনে বসে, তিনি হলেন ব্যাসদেব, হলেন দাতা। আর ভাগবতটা হলো রস, সুরস, তরল। তরল বস্তুটা পেতে গেলে একটু নিচেই যায়, তো নিচে বসতে হয়। যদি বলে তুমি বড় আসনে বসেছো, না, এটা ব্যাস আসনে বসেছি। এই ব্যাসপীঠ, জ্ঞানপীঠ আমাকে দিয়ে বলাচ্ছেন। পুতুল যেমন নাচতে পারে না, অলক্ষেতে কেন কোন কুহক তিনটে সুতোর দ্বারা পুতুলগুলো নাচায়, তেমনি এই আসনে বসলে আসন কৃপা করে তার দ্বারা ভগবান প্রকাশ করে দেয়। আর আপনারা এখন আমার থেকে বড়, শ্রেষ্ঠ। কেন জানেন? যারা জমিতে বসে এরা জমিদার, আর যারা চৌকিতে বসে এরা চৌকিদার। কষ্ট পাবেন না যাদের নিচে বলতে বসলাম, মানে করুণাটা নিতে গেলে যিনি দাতা, দান করেন তার হাতটা উপরে থাকে, না যিনি গ্রহণ করেন তার হাতটা উপরে থাকে? যিনি গ্রহণ করবেন তার হাতটা তো একটু নিচু থাকতে হবে। এই নিচু হওয়া মানে ছোট হওয়া না। বলছেন নতি না হলে কারো উন্নতি হয় না জীবনে। আগে নত হতে শেখো, নতি উপসর্গে উন্নতি। নতি না হলে কারো উন্নতি হয় না। তো আমরা যেটা আস্বাদন করছিলাম, ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ অংশী আস্বাব অংশ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নাম, তিনি স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ অবতার না, তিনি অবতারী। তিনি অবতার নন, ভগবান শ্রীকৃষ্ণ অবতার নন, অবতারী। বাবা সামনে বসে আসো, তিনি অবতারী। এই জন্য অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। আচ্ছা, যিনি সনাতন বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ, শ্রীকৃষ্ণ হল সনাতন বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ, সেই স্বয়ং ভগবান বলছেন ধর্ম ত্যাগ করো। যে ভগবান তোমার মুখে মানায় তো এই কথাটা? তুমি তো বলছো ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতী অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মনম। তার মানে এই শ্লোকটা সরলত্বই, যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, তুমি অসুর শক্তিকে, পাশবিক শক্তিকে বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করো, ধর্মকেই প্রতিষ্ঠা করো। সেই ধর্মজ্ঞ ত্রাতা, ধর্মজ্ঞ মধ্যস্থ পুরুষ হয়ে তুমি বলছে ধর্ম ত্যাগ করো। আচ্ছা, যদি বলতেন দেহ ধর্ম, আসক্তি ধর্ম ত্যাগ করো, সেটা একটা কথা ছিল। সর্বধর্ম শব্দটা দিলেন কেন? সব ত্যাগ করো, সব ধর্মই ত্যাগ করো। সর্বধর্ম পরিত্যাজ্য, এই কথাটি একটু রহস্য ব্যঞ্জক। ভগবানের দিব্য চিন্ময় বাণী তো অলৌকিক বাণী, সাধারণ বুদ্ধিতে আমরা এটা বুঝি না। ব্যাসদেব বলেছেন, শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলে দিয়েছেন, ধর্ম তত্ত্ব নিহিতং গুহায়াম। সেই বিরাট পর্বত শৃঙ্গের মধ্যে যেমন একটা গুহা থাকে, বিশাল কোন পর্বত শৃঙ্গ, পার্বত্য শৃঙ্গের মধ্যে একটা গুহা থাকে, অন্ধকারাচ্ছন্ন গুহা। সেই গুহাতে কি সাধারণ মানুষকেও প্রবেশ করতে পারে? সহসা পারে। তেমন ধর্মটা এত তত্ত্ব যে ওর ভিতরে সকলে প্রবেশ করতে পারে না। সাধারণ মানুষ, সাধারণ জনগণ ধর্ম বলতে কি বোঝে? তাদের দৃষ্টিতে, তাদের ক্ষুদ্র বুদ্ধিতে ধর্ম মনে করে তারা চারটে। যা কিছু অর্জন করলে
যা কিছু উদযাপন করলে আমার চারটি জিনিস প্রাপ্ত হবে, এরই নাম ধর্ম। যেভাবে বোঝাতে চাই, অক্ষমতা তো বোঝাতে পারি না। আমরা সাধারণ জনগণ ধর্মকর্ম আদৌ বুঝি না, যেটা করি আদৌ সেটা ধর্ম না। ধর্ম শব্দের ব্যুৎপত্তিগত সরলত্ব হলো যা আশ্রয় করলে আর কতদিন পতন হবে না, স্খলন হবে না, পতিত হতে হবে না, এরই নাম ধর্ম। এটা কি হয় আমাদের দ্বারা? তাই কি হয়? যা আশ্রয় করলে আর কোন জন্ম কোন দিন আপনার আত্মস্খলন আত্মপতন হবে না, এরই নাম। আমরা ধর্মকর্ম করি বটে, উৎসব করি বটে, কিন্তু আমাদের আত্মস্খলন আত্মপতন আমরা ঠেকাতে পারি না। কয়দিন উৎসব আদি করি, কিন্তু আমরা আমাদের আত্মার যে স্খলন, আত্ম যে পতন, অধঃপতনকে ঠেকাতে পারি না। তাহলে এটা ধর্ম হয় কি করে? ধর্মতত্ত্ব নিহিতং গুহায়াম। ব্যাসদেব তাহলে কি আমাদের বলছেন পর্বতের গুহার মধ্যে ধর্ম? বলছেন না, ধর্ম জানাটা, ধর্মতত্ত্ব উপলব্ধি করাটা ওইরকম পর্বত শৃঙ্গের গুহার মতো দুর্বেদ্য, দুর্জেয়, সহজে জয় করা যায় না। তাহলে ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম করি কেন? দেবদেবীর পূজা করি কেন? করি এই জন্য, মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজন হলো অর্থের। অর্থ ছাড়া এই জগতে কোনো কর্ম সম্ভব নয়। অর্থ শব্দের অর্থ করেছেন আমাদের গোস্বামীরা প্রয়োজন। যার দ্বারা প্রয়োজন নির্বাহ হয়, প্রয়োজন মেটে, তাকে বলে অর্থ। অর্থ শব্দের অর্থ হলো প্রয়োজন। তার মানে যে বস্তুর দ্বারা আপনার জীবনের চাহিদা, চাওয়া পাওয়া, প্রয়োজনগুলো নির্বাহ হয়, তার নাম হলো। এই জন্য মানুষ এত অর্থ চায়, অর্থ ছাড়া তো জীবনের কোনো প্রয়োজন মিটবে না। এই বাবা ওখানে কথা বলো না, প্রয়োজন মিটবে না। এই জন্য ধর্ম কর্ম, পূজা পার্বণ, আমার মতো মাদিস অভাজন, তারা পূজা করে কেন? প্রভু, যাতে অন্ন কষ্ট, অর্থ কষ্টটা না হয়। আচ্ছা, অর্থের প্রয়োজন কেন? বলো, অনন্তকালের দুর্বাসনা, কামনা বাসনায় আমার এই হৃদয়ে কামনা বাসনার তরঙ্গ ওঠে। সমুদ্র যেমন সর্বদা তরঙ্গায়িত হয়, হয় কি না? সমুদ্রের জলগুলো স্থির নয়, সর্বদা তরঙ্গায়িত সংকুল। তেমনি আমাদের চিত্ত মাঝে অনন্ত জন্মের কামনা বাসনার তরঙ্গ ওঠে, এবং এই তরঙ্গটা অন্তর্মুখী না, বহির্মুখী। শব্দগুলো শুধু কানে গেলেই মঙ্গল হবে, এমন মাধুর্য দেওয়া আছে এই শব্দের মধ্যে। তার মানে নদ নদীর জলের ঢেউগুলো তট অভিমুখী যায়, অন্তর্মুখী প্রায়শ। দেখবেন ঢেউগুলো কোন দিকে যায়? ভেতরের দিকে যায় না বহির্মুখ তটের দিকে যায়, কুলের দিকে যায়? তেমনি আমাদের চিত্ত মাঝে অনন্ত জন্মের যে দুর্বাসনা, কামনা বাসনা, সেগুলো সব ভোগের দিকে, বহির্মুখিতার দিকে যায়, ভেতরমুখ ভগবান মুখের দিকে যেতে চায় না। এখন ওই অনন্ত কামনা বাসনার যে স্ফূর্তি উঠছে, তরঙ্গ উঠছে, মন কাকে বলে? মনের সঙ্গে কি? অন্তর ইন্দ্রিয় বৃত্তি, সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তিকেই বলে মন। চোখ কান নাক মুখ যেমন বাইরের ইন্দ্রিয়, এটা দেখা যায়, মন ওটা দেখা যায় না। মন হলো ভেতরে। এই ইন্দ্রগুলো নিয়ন্তা, বলে অন্য ইন্দ্রগুলো প্রজা, আর মন হলো রাজা, সেই তো নিয়ন্ত্রণ করে। তো মন হলো অন্তর ইন্দ্রিয় বৃত্তি। ওমা এখন লাগবে না, ওটা রেখে দাও আমার ভিতরে। অন্তর ইন্দ্রিয় বৃত্তি। আমাকে একটু, অনেক দূর থেকে এসেছি তো, বাবুদের আহ্বানে একটু আমাকে সুপরিবেশ দান করুন, একটু কথা না বলে চুপচাপ বসে হরি কথা শুনলে একটু মঙ্গল হবে। অনেক অনেক দূর থেকে, 700 কিলোমিটার দূর থেকে চলে এসেছি, সারা রাত জেগে একটু করুণা চাই আপনাদের, একটু কৃপা ভিক্ষা চাই, একটু শান্ত থাকুন।
কথাগুলো তো মুখস্থ করা বিদ্যা না, এগুলো স্বপ্রকাশ হয়। মুখস্থ করে রেকর্ড চাপিয়ে দিলাম, বাজলো, ভাগবত এরকম জিনিস না। কৃপা চাই, পরিবেশ চাই। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভাগবত পড় গিয়ে বৈষ্ণবের স্থানে। কৃপা করুন। এমন মনোরম অত্যুজ্জ্বল সূর্য কিরণ, এত সবুজে ঘেরা পার্বত্য বনভূমি, এর মাঝে হরি কথা কার না ভালো লাগে? যদি না লাগে তো দুর্ভাগ্য আমাদের। আস্বাদন করুন। আমাদের অন্তরিন্দ্রিয় বৃত্তিতে অনন্ত জন্মের সুপ্ত কামনা বাসনাগুলোর স্ফুরণ ঘটে। যেমন মাটির অভ্যন্তরে বীজ কণাগুলো থাকে, কে ছড়িয়েছে বলতে পারবো না, অনেক বীজ কণা থাকে। বৃষ্টির সরস জলধারা পেলে মাটির ভেতর থেকে আগাছাগুলো বর্ষাকালে জন্মে যায়। বীজগুলো কে পুরলো বলোটা জানা নাই, বীজগুলো মাটির অভ্যন্তরে রয়েছে, বৃষ্টির সরস ধারা স্পর্শ করলে ওগুলো আগাছা জন্মায়। তেমন আমাদের ভেতরে অনেক অনেক জন্মের কামনা বাসনার স্ফূর্তি বীজগুলো ওঠে, তরঙ্গ ওঠে। যে কামনা বাসনাটা আমাদের খুব প্রিয় হয়, ওইটা চিত্তে দাগ ফেলে দেয়, ওইটা তখন স্বভাবে প্রকাশিত হয়। এই তত্ত্বগুলো জানার নামই প্রকৃত ধর্ম। তো এই অর্থের প্রয়োজন কেন? প্রয়োজন মিটবে বলে অর্থ। আর প্রয়োজন কি? প্রয়োজন হলো অনন্ত কামনা বাসনা। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। বাবা কত কি চাই, সুন্দরী রমণী চাই, ধন চাই, বিত্ত বৈভব চাই, প্রভুত্ব চাই, ক্ষমতা চাই, চাই তো। বাবা ফ্যান দিও না বাবা, লাগবে না বাবা, তোমরা আমাদের জন্য আনছো বটে, এখন ফ্যান দিলে শব্দটা গ্রাস করে নেবে। কারণ আপনাদের কষ্ট হলে একটু কষ্ট করে বসুন। কৃষ্ণ কথায় চোখের জল না ঝরলেও গায়ের ঘাম ঝরা ভালো, তার জন্য একটু ক্লেশ হওয়া ভালো। কি বলছেন? বলছে ধনং দেহি পুত্রং। সেই দুর্গাপূজার, শারদীয় দুর্গাপূজার অষ্টমীর শুভক্ষণে ব্রাহ্মণ ঠাকুর আমাদের অঞ্জলি দিয়ে এই মন্ত্রগুলো পড়ায়। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। বাবা আর কি চাই তোমায়? ধন চাই, পুত্র চাই, শত্রু জয় করতে চাও, সুন্দরী স্ত্রী চাও, আরো কত। কিন্তু একবারও পড়ালো না, একবারও বলল না কৃষ্ণ ভক্তিং দেহি, আমায় কৃষ্ণ ভক্তি দাও। এ পড়ালো না। ওইখানে তো ওই মন্ত্রগুলো ওইরকম করা, ওটা বলুন, কিন্তু চাইতে হবে কি তাও শিখিনি আমরা। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাহিতে জানে না গণভবনে কি বঙ্গভবনে যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাক্ষাৎকারের কোন সুবর্ণ সুযোগ পান আপনি, তো গণভবনে গিয়ে কি বঙ্গভবনে গিয়ে বলবেন আমাদের প্রাইম মিনিস্টারকে যে আপনার এখানে খুব লাউ কুমড়ো হয়েছে, ভালো, আমাকে দুটো লাউ দিন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাওয়া যায় তো? ভগবানকে সামনে রেখে, দেব দেবীকে সামনে রেখে ওরকম চাইতে নাই। আচ্ছা, এই যে ধন চাইলাম, মান চাইলাম, সুন্দরী স্ত্রী চাইলাম, এটা কার জন্য? দেব দেবীর জন্য না আমার জন্য? নিজের জন্য যারা চায় সেটা হলো কাম। আর প্রিয়র সুখের জন্য, দেবতার সুখের জন্য যেটা চায় তারই নাম হলো প্রেম। নিজের চাওয়াটা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছাটা, সেটা বলে কাম। যেমন কোন গোলাপের বাগানে একই গোলাপ বৃক্ষে একই বৃন্তে দুটো গোলাপ ফুল ফুটেছে, গোলাপি গোলাপ, সুগন্ধ মণ্ডিত, শিশির সিক্ত। তো দুজন যুবক সকালবেলায় গোলাপ ফুলের বাগানে গিয়ে ওই একই বৃন্ত হতে একটা যুবক গোলাপ ফুলটা তুলে নিল, নিয়ে প্রেয়সী প্রণয়নী স্ত্রীর খোপায় গুজে দিল। কারণ সুন্দরী স্ত্রীর কাছে একটু প্রশংসিত হবে, একটু ভালোবাসার দুটো আবেগ জড়ানো কথা ভাবে, এতে নিজের সুখ হবে। আবার এই একই বাগান থেকে, একই গোলাপের চারা থেকে, একই বৃন্ত থেকে আর একটা ফুল তুলে এক গৌড়ীয় বৈষ্ণব যুবক
সেই গোলাপের পাপড়িগুলো অগুরু চন্দনে চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একই তো কাজ, একই তো বাগান, একই তো ফুল। একজনের হলো কাম, একজনের হলো নিজের সুখের জন্য যা কিছু চাওয়া, এর বলে কাম। আর কৃষ্ণ সুখের জন্য, শ্রী গুরুদেবের সুখের জন্য যা কিছু চেষ্টা, তার নাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তার মানে একই তো সিঁড়ি, সোপান একটা। একই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় যখন, তখন দৃষ্টিটা থাকে উপরের দিকে, আর যখন নিচে নামি তখন দৃষ্টিটা থাকে। তেমন দেব দেবীকে সামনে রেখে আমরা যে কামনা বাসনা চাই, এটা নিচে নেমে যায়। ধর্ম তাহলে কি বলছিলাম? প্রথমত মানুষ অর্থ চায় প্রয়োজন নির্বাহের জন্য, আর অর্থের দ্বারা সে বিভিন্ন ওই অন্তরের অনন্ত জন্মের কামনা পূরণ করতে চায়। অর্থ না হলে কামনা পূরণ হবে না। আর কি, আমার অর্থটা, আমার সম্মানটা, আমার যৌবনটা, আমার আয়ুটা, আমার এই বাড়ি গাড়ি সবকিছু যাতে বিনষ্ট না হয়, ধ্বংস না হয়, তার জন্য সে ধর্মকর্ম পূজা পার্বণ শুরু করে। এগুলো তুমি দেখো, এগুলো যেন নষ্ট না হয়, সব যেন বজায় থাকে। আর কি চাই তোমার? আমরা আর একটা জিনিস চাই, প্রভু এই জগতে যাই ভোগ করে গেলাম, মরার পরে যেন স্বর্গসুখ পাই, অথবা একটু মুক্তি পাই। বলেন এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্থ বর্গ, একে পুরুষত্ব বলে। পুরুষ মানে শ্রেষ্ঠ, অর্থ মানে প্রয়োজন। মানুষ মানুষের জীবনে এই চারটিকে শ্রেষ্ঠ প্রয়োজন মনে করে। ফ্যানটা সরিয়ে দিই। মানুষ এই চারটি জিনিসকে, সবাই লক্ষ্য করুন, মানুষ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ পুরুষত্বটাই কামনা করে। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটিকে নিয়ে যারা পড়ে আছে, এই চারটিকে যাদের ভাবনা চিন্তনে পূজা পার্বণে পড়ে আছে, শ্রী গোবিন্দ বলছেন কি এই ধর্মটা ত্যাগ করতে হবে, একেবারে ত্যাগ করতে হবে। বোঝা গেল ধর্ম ত্যাগের মহিমা? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্থ পুরুষত্ব যার দ্বারা আমরা পাওয়ার চেষ্টা করি, এরই নাম ধর্ম। গোবিন্দ বলছেন এই ধর্ম একেবারে ছেড়ে দাও। সর্বধর্মান। ওই যে প্রভু তাহলে ধর্ম, এই ওই বাচ্চাটা কাঁদে, চুপ করাও না। রাধে, শব্দগুলো চলে যাচ্ছে, বলা উচিত না। অস্থিরতা তো ভাগবত পরিবেশ নয়। শ্রবণ করুন, শ্রবণে তো পরীক্ষিত 5 দিন বসে ছিল সুখদেবের অমৃত মুখারবিন্দের ভাগবত অমৃত পীযূষ রস পান করছেন। সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ, বাবা আপনি বসুন, বাবা বাবা আপনি বসুন। মহারাজ আপনি 5 দিন ধরে হরিকথা রস পান করছেন, আপনি 5 দিন একবারের জন্য প্রয়োগ উপবেশন থেকে ওঠেননি, আপনি একটু জল পান করে আসুন, আপনার ক্ষুধা তৃষ্ণা নাই। শ্রবণে পরীক্ষিত বলছেন হাত জোর করে, গুরুদেব এই জগতের তৃষ্ণা যে কত ভয়াবহ, আমি একটু জল পিপাসার জন্য মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিলাম, একটু পিপাসার জন্য। যেদিন আপনার এই অমৃত পীযূষ ও হরিকথা রস পান করতে বসলাম, সেদিন প্রতিজ্ঞা করেছি এই জগতের রস আর মুখে দেব না, হরিকথা রস ছাড়া। এই জগতে কোন রস আমি আস্বাদন করব না। যদি বিপ্রবিশাপে তক্ষণ দংশনে আমার মৃত্যু হয়, তবে আপনি হরিকথা পান করতে ভুল করবেন না, হরিকথা আমায় পান করাবে। শ্রবণে এরকম করে বসতে, এই বসলাম, হে গৌর সুন্দর, হে নিতাই চাঁদ, হে ভাগবত, তুমি তোমার অক্ষর রসব্রহ্ম দিয়ে আমার ভেতরে প্রবেশ করে আমাকে শুদ্ধ ভক্তি দিয়ে দাও। এরকম
এরকম উৎকণ্ঠা নিয়ে, ব্যাকুলতা নিয়ে বসতে হয় ভাগবত। এই জন্য শ্রবণে পরীক্ষিত। তো বলছেন ধর্মত্ব কাম্যক্ষ এই চতুর্বর্গ ছেড়ে দিতে হবে। বলছেন ধর্ম ছাড়া তো থাকবো কি, থাকবে কি? ধর্মই যদি ত্যাগ করলাম তো অবশিষ্ট কি থাকলো? সবাই তো বলে ধর্ম করো। বললেন অত্র পরাম নির্মৎ শরণাং শতাং অকৈতব। ধর্ম ত্যাগ করে পরম ধর্ম গ্রহণ করতে বলছেন ভাগবতে। ধর্ম ত্যাগ করে কি গ্রহণ করবেন? পরম ধর্ম। পরম কথাটির অর্থ হলো শ্রেষ্ঠতর। ধর্ম ত্যাগ করে পরম ধর্মের আশ্রয় না, তা না হলে ধর্মের দ্বারা পাবে ধর্ম অর্থ কাম্যক্ষ সুন্দরী রমণী রূপ যৌবন ক্ষমতা স্বর্গ পাবে, কিন্তু কৃষ্ণ ভগবান রাধারানী নিতাই গৌর কোনদিন তোমায় ভক্তি দেবেন না, প্রেম ভক্তি দেবেন না। এক বাবুর বাড়িতে নিমন্ত্রণ খেতে বসেছে অতিথিবর্গ। বুঝিবা এক মুঠো করে দেওয়ার পরে গৃহকর্তা এসে বলছেন অন্ন বন্ধ করে দিন, দিয়েন না। তার মধ্যে দু একজন ক্ষুধার্ত ব্যক্তি থাকে, দৌড়ে দাঁড়িয়ে বললেন পেট পুড়ে দুটো দেবেন না তো নিমন্ত্রণ করে বসালেন কেন? আপনি এখন বলছেন অন্ন বন্ধ করে দিন। হাত জোর করে তখন বলছেন আমি অন্ন বন্ধ করে এখন পুষ্প অন্ন, ঘৃত অন্ন দিতে বলছি। তার মানে ধর্ম ত্যাগ করে ভাগবত বলছে পরম ধর্মের আশ্রয় গ্রহণ করো। এই পরম ধর্মের আশ্রয় হলো নির্মৎ শরণাং শতাং, কাপট্য শূন্য। মনে যদি নিজ ভোগের কোনো কামনা বাসনা থাকে তাহলে পরম ধর্মে জায়গা পাওয়া যাবে না, সব ছেড়ে দিতে হবে। আত্মসুখ, দেহ সুখ, সংসার সুখ, এই সব কিছু জলাঞ্জলি দিতে হবে, তারপরে হবে পরম ধর্ম। ধর্ম করতে গিয়ে যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, আমি ব্যাখ্যাতা, আমি বক্তা, আমি ভালো পাঠক, আমি ভালো কীর্তনিয়া, এইরকম অভিমান যদি মনের মাঝে লুকিয়ে থাকে তাহলে ধর্ম হবে বটে, পরম ধর্ম হবে না। যশ খ্যাতি পাওয়া যাবে বটে, কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। যদি ভক্তি, অনেক ভোগের আকাঙ্ক্ষা থাকে, যদি পরকালে মুক্তির আকাঙ্ক্ষা থাকে, এই সবগুলো থাকলে কোনো কালে ভক্তি তুমি পাবে না। কৃষ্ণ যদি ছোটেন ভক্তে ভক্তি মুক্তি দিয়া, শব্দগুলো কেমন করে সাজিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ দেখছেন আমরা কি চাই, অনন্ত ভোগ চাই, কামনা বাসনা মান সম্মান চাই। গোবিন্দ বললেন নিয়ে নে, যত পারিস নিয়ে নে। প্রেম ভক্তিটা তখন লুকিয়ে রাখে, দিতে চায় না। কারণ গোবিন্দ কি দেবেন না বলে লুকালেন? বললেন না, অমৃত বস্তু ছিদ্র পাত্রে দিতে নেই। ডিজেল কেরোসিনের পাত্রে কেউ ঘি নিতে যায় না বাজারে। বলেন আমি প্রেমটা দেওয়ার জন্যই ব্যাকুল। কোথায় দেই? যেখানে পাত্র আছে। পাত্রের একটা দোষ আছে জানেন, ঘি কি কখনো কেরোসিনের পাত্রে নেওয়া যায়? মাটির পাত্রে কেউ ঘি কিনতে যায়? দধিটা মাটির পাত্রে নিতে হবে, নালে নষ্ট হয়ে যাবে, জমবে না। কিন্তু ঘৃত মাটির পাত্রে কি করে নেবেন? এই জন্য গোবিন্দ বলছেন প্রেম ভক্তিটা দেওয়ার জন্য আমি ব্যাকুল, কিন্তু পাত্র ছাড়া তো দেয় না। কোনটা পাত্র? না যেখানে কামনা বাসনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিছু নেই, সবটুকু আছে। ভক্তিটা খুব বড় কিছু না। ভক্তিটাকে বলা হয়েছে, গোস্বামীপাদ বলেছেন অন্য অবিলিষিতা সন্ন্যাং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তিরুত্তম। আহা, গোস্বামী অনুভূতি
অন্ন অবলিশিত সন্ন্যং জ্ঞানকর্ম অনাবৃতম। বলে শুদ্ধ ভক্তিতে কর্ম এবং জ্ঞান আবৃত হলেও হবে না। জ্ঞান ও কর্মের দ্বারা যদি আবৃত হয় তবু ভক্তি হবে না, শুদ্ধ ভক্তি হবে না। সকাম ভক্তি হবে, নিষ্কাম ভক্তি। এই জগতে আমরা দুই প্রকার মানুষ, সমগ্র মানুষ সমাজকে দুই প্রকার বলা হয়েছে। একটা হলো নিষ্কাম ভক্ত, সকলেই ভক্ত, সবার ভিতরে তা আত্মারূপে ভগবান আছে, সকলেই ভক্ত। একটা হলো নিষ্কাম ভক্ত, আর একটা হলো সকাম ভক্ত। কি বললাম মা? নিষ্কাম ভক্ত, সকাম ভক্ত। এই জগতে নিষ্কাম ভক্তটা বড় বিরল, তাদের পাওয়াই যায় না, দৃষ্টান্ত দেওয়ার মতো হাতে নাই। আমরা এই জগতে সবাই সকাম ভক্ত, চা পাওয়ার ভক্ত, এটা পাওয়া যাবে। সমগ্র বিশ্বব্যাপী এরা বিরল। নিষ্কাম ভক্তদের পূর্বে উদ্ধব মহাশয় গোপীরাই ছিল নিষ্কাম ভক্ত। ব্রজের গোপী সুন্দরী ততিগণ বা উদ্ধাবাদী মহাভাগবতগণ, এরাই বিরল প্রচার, এদের পাওয়া যায় না জগতে। প্রহ্লাদ মহারাজ কি বলেছেন জানেন? ভগবান তোমাকে সামনে রেখে উপাসনা করে যারা জগতের ভোগ প্রবৃত্তি কামনা বাসনা চায়, তারা বণিক, তারা ব্যবসায়ী, তোমাকে কিছু ফুল জল দিয়ে তারা আদায় করে নেয় তোমার কাছ থেকে। শব্দগুলো কত কঠিন। ভগবান তোমাকে সম্মুখে রেখে ফুল জল দিয়ে যারা নিজের স্বার্থ আদায় করে নিতে ব্যস্ত, এরা বণিক, এরা ব্যবসায়ী। ভক্তি কেমন জানেন? ভক্তি হলো হে প্রাণারাম, হে প্রিয় পরম। ভগবানকে এরকম ভাবে ডাকতে হয়, হে প্রিয় পরম, হে প্রাণারাম, তোমার সম্মুখে আমি একটি প্রার্থনা নিয়ে বসেছি। প্রার্থনাটা হলো ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে আমার কিছু চাওয়ার নেই। একটাই শুধু প্রার্থনা, একটাই শুধু লালসা, যেন তোমায় সেবা করে যেতে পারি, ভালোবেসে যেতে পারি। এটাই হলো ভক্তি। মা যখন অমৃত পীযুষ বুকের দুগ্ধটা সন্তানকে পান করায়, কোনো কামনা রেখে তো পান করায় না। এই জন্য ওই দৃশ্যটা এত পবিত্র হয়। আমি এখন লীলাতে যেতে চাচ্ছিলাম না, মূল প্রস্তাবনাটা ভিতটা করতে চাইছিলাম যে ভক্ত হবে নিষ্কাম, কিছুই চায় না। ইহকালে পরকালে কারো কাছে, তোমার কাছে। গোপীদের শ্যামসুন্দর মদনমোহন ব্রজেন্দ্র নন্দন ব্রজেশ রসিক শেখর গোপীদের একত্রিত করে বলছেন, গোপীগণ তোমরা আমার কাছে কিছু বর নাও। ললিতা বিশাখা গোপীগণ স্মিত হেসে বলছেন, শ্যাম হে মনোহর, আমাদের কিছু বর দিতে চাও তো দাও। তোমার কাছে আমাদের একটি কেবল চাওয়া, তুমি সুখী হও। ও তো আমার জন্য চাইলে, তোমার জন্য কিছু চাইলে না। গোবিন্দ বলছেন, আমি তোমাদের বর দিতে চাই ব্রজ সুন্দরী ততিগণ। ব্রজ সুন্দরীরা বলছে, বর দাও যেন তুমি সুখী হও। পারবো তো? আমরা এরকম চাওয়া চাইতে পারি তো? বিশেষ সদ্গুরুর কৃপা না হলে, ভজন মহিমা না হলে এই জায়গায় যাওয়া যায় না যে সব তোমার সুখের জন্য। এই দৃষ্টান্তটা জগতে একটা বিরল দৃষ্টান্ত আছে। দৃষ্টান্তে আমি এখন আসতে চাচ্ছিলাম না, এগোতে পারবো না, কণ্ঠ ধরে যাবে, বুকের ভেতরটা আর কথা বলবার ক্ষমতা থাকে না। তাকে ভালোবাসতে হয় কিভাবে জানেন? শিবা সংবন্ত মহাপ্রভুর শুভ কীর্তন আরম্ভের ওইটাই উদ্গার, ওইখান থেকেই তো কীর্তন শুরু হয়েছিল। শিবা সংবন্ত বুঝিবা প্রভু নর্তন নটরাজ সংকীর্তন রসিক, তিনি কীর্তন করছেন। এদিকে শিবাসের একমাত্র ছোট ছেলেটা ঘরের ভিতরে শ্বাস উঠেছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বলছে, তুমি তো মহাপ্রভুর সাথে অঙ্গনে কীর্তন করছো, তোমার একমাত্র ছেলে যে মরতে বসেছে, ওষুধ দেবে না? বললেন, এই জগতের সর্বশ্রেষ্ঠ মহাঔষধ আমার আমি নাই, মহাপ্রভুর নিত্যানন্দের চরণ ধরিয়ে ছাড়া তো আমার কাছে কোনো ওষুধ নেই।
ছেলেটা দেখতে দেখতেই মারাই গেল মার কোলে। শ্রীবাস তখন স্ত্রীকে কান্না, মায়া কান্না দেখে বলছেন, কাঁদবে না। পৃথিবীতে কোন বাবা নিজের একমাত্র শিশু সন্তান মারা গেলে একথা বলা যায়? মালিনী দেবীকে বলছেন, কাঁদবে না। তুমি যদি মায়া কান্না কাঁদো, তোমার এই মায়া কান্নার ক্রন্দন যদি মহাপ্রভুর কানে গিয়ে প্রেমময় কীর্তন বন্ধ হয়ে যায়, আনন্দ বন্ধ হয়ে যায়, তাহলে তুমি ছেলে হারিয়েছ আর আমাকে আমি গলায় দড়ি ডুবে মারা যাবো, জলে ডুবে মারা যাবো। তুমি ছেলে হারিয়েছ, আমাকে হারাবে। যদি তুমি মায়া কান্না কাঁদো, কতটা মহাপ্রভুকে ভালোবাসলে নিজের মরা পুত্রের জন্য মাকেও কাঁদতে দিচ্ছে না। পৃথিবীতে এরকম দৃষ্টান্ত কোথাও শুনেছেন, দেখেছেন? তখন বলছি, তুমি তো মা, মায়ার কান্না যদি রুদ্ধ না করতে পারো, গলায় কাপড় গুজে, মুখে কাপড় গুজে কাঁদো, যাতে কান্নার শব্দটা প্রভুর কর্ণে না যায়, তাহলে প্রভুর প্রেমে কীর্তনে ব্যাঘাত হবে। শ্রীবাস শেষে আনন্দে নর্তন কীর্তন করছে, প্রভুকে বুঝতে দিচ্ছে না আমার ঘরে আমার ছেলে মারা গেছে। কেমন করে ভালোবাসলে তবে এমনটা হয় বাবা? মহাপ্রভু কীর্তন মাঝে মাঝে স্থিমিত করে বলছেন, শ্রীবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না, প্রেম পাচ্ছি না, তোমার ঘরে কোনো অমঙ্গল হলো কি? শ্রীবাস হাত জোর করে বলছে, স্কন্ধটা একটু নিচু করে, প্রভু, সূর্যে তো কখনো আধার নামে না, সূর্য তো কখনো আধার আসে না। তুমি মঙ্গলময়, কল্যাণ গুণপেত, তুমি যেখানে, তোমার হরিনাম যেখানে, সেখানে তো কোনো অমঙ্গল আসতে পারে না। প্রভু প্রভু কোনো অমঙ্গল হয়নি। নিজের মরা পুত্র ঢেকে এসে যাতে প্রভুর সংকীর্তন আনন্দে বিঘ্ন না হয়, এরকম ভালোবাসা জগতে আর নাই। লীলা কথাতে গেলে আর এগোনো যায় না, তত্ত্ব কথাটাই বলা, কিন্তু লীলা কথা তো চলে আসে, দৃষ্টান্ত তো চলে আসে, এরই নাম ভালোবাসা। তীব্রহরে, রাত্র তীব্রহরে মহাপ্রভু বারবার ভক্তদের বলছে, ওগো তোমরা বলো না, শ্রীবাসের কোনো অমঙ্গল হলো কি? আমি তো কীর্তনে প্রেম পাচ্ছি না, আজ আনন্দ পাচ্ছি না। এক মরমী ভক্ত বলেই ফেলল, প্রভু, রাতের প্রথম প্রহরে শ্রীবাসের একমাত্র পুত্র বিয়োগ হয়েছে, মারা গেছে। মালিনী দেবী সহ্য না করতে পেরে মহাপ্রভুর চরণে নিজের মৃত পুত্রকে দিয়ে বললেন, প্রভু প্রভু। মহাপ্রভু তখন শ্রীবাসের স্কন্ধে হাত রেখেছেন, রেখে মনে মনে চিন্তা করছেন, আমি কদিন পরে জীবোদ্ধারের জন্য, কৃষ্ণ প্রেম বিতরণের জন্য সন্ন্যাস নেব, এটা প্রভু জানেন। কিন্তু শ্রীবাসের মতো ভক্তদের ছেড়ে আমি কোথায় যাব? যারা নিজ পুত্র ঢেকে এসে আমাকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করে, এমন ভক্তকে ছেড়ে আমি কোথায় যাব? শ্রীবাস এতটা ভালোবাসা। শ্রীবাস বলছে, প্রভু, জন্ম জন্মান্তরে যে তুমি আমার, আমি যে তোমার, এই হলো ভগবানকে ভালোবাসা। আমরা পারবো না, অত উপরে উঠতে পারবো না। শুক্লম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর আরেকজন অনন্য পরিকর। উনি ভগবান নাম প্রচার করতেন গৃহে, 2-3 মুষ্টি চাউল ভিক্ষা করে, তন্ডল ভিক্ষা করে, একটু ফুটিয়ে সিদ্ধ করে গৌরহরিকে ভোগ লাগিয়ে পেতেন। ভিক্ষা করেছেন কয়েক গৃহে। ভিক্ষা করার পরে মহাপ্রভু কীর্তন করছে দেখে উনি সংকীর্তনের মাঝে চলে গেলেন। শুক্লম্বর ব্রহ্মচারীকে দেখে মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তনটা স্থিমিত করে কি করলেন, শুক্লম্বর থলেটাকে কেড়ে নিয়ে থলের ভিতরে মুষ্টিবদ্ধ করে সেই ভিক্ষালব্ধ তন্ডুল চাউলগুলো মহাপ্রভু বদনে দিয়ে চিবাতে শুরু করলেন। চিবাতে শুরু করলেন।
তো যখন চিবাতে শুরু করেছেন তখন প্রভু আরো আনন্দে কীর্তন করে বলছেন, শুক্লম্বর, ভক্তের পাত্রের ভিতরেও এত ভক্তি থাকে, এত আস্বাদন থাকে। তোমার থলের তন্ডুলগুলো চিবিয়ে মনে হচ্ছে এমন প্রসাদ আমি কোনোদিন পাইনি, এত আস্বাদ্য প্রসাদ আমি পাইনি। সঙ্গে সঙ্গে প্রভু সেই তন্ডুলগুলো চিবাচ্ছে আর শুক্লম্বর চিৎকার করছে, প্রভু প্রভু গো, ওই ভিক্ষালব্ধ তন্ডুলের ভিতরে কাপড় আছে, ধান আছে, হে গৌরহরি, ওটা তুমি চিবিও না, একটু ফুটিয়ে তোমাকে দিতে দাও। প্রভু বলছেন, ভক্তের দ্রব্য, ভক্তের পাত্র, ভক্তের ভিক্ষালব্ধ দ্রব্যে এত ভক্তি থাকে আমার জানা ছিল না শুক্লম্বর। শুক্লম্বর, আমি বড় প্রসন্ন, আমি বড় প্রীত, আমি তোমাকে একটা বর দিতে চাই। এই পরম ধর্ম, সেটা বলতে গিয়ে এই দৃষ্টান্তগুলো আসছে। পরম ধর্ম কাকে বলে, এইগুলোই তার দৃষ্টান্ত। দৃষ্টান্ত ছাড়া তো আমরা সহজে বুঝতে পারি না, তবে এটা গৌর লীলার দৃষ্টান্ত। তো তখন বলছেন, প্রভু আমার তো বর চাই না, তোমাকে ছাড়া তো কিছু চাই না। শুক্লম্বরকে তখন মহাপ্রভু বলছেন, তুমি না চাইলে আজ আমি তোমার পাত্রে, তোমার তন্ডুলে এত আনন্দ পেয়েছি, এত প্রেম পেয়েছি। প্রেম নৈব উপাচারণ। গোবিন্দের সামনে আমরা থালা ভরে যা দেই, তুলসী মঞ্জরি দিয়ে, ওইগুলো গোবিন্দ আস্বাদন করেন না যদি কিনা ওই দেওয়ার সাথে নিজের আকুতি ভক্তিটা না থাকে। ভগবান অন্য কিছু পত্রম পুষ্পম ফলন্তম যেমে ভক্তা প্রজস্বতী বলেছেন, কিন্তু গোবিন্দ বললেন প্রেম নৈব উপাচারণ। যদি প্রেমটা না দিতে পারো তাহলে ওটা আমি নেই না। তো শুক্লম্বর বলছেন, প্রভু বর চাই না, তোমার চরণে আছি, তোমার চরণ পেয়েছি, তোমার সুদামাকা হরিনাম পেয়েছি, ব্রজ ভক্তি পেয়েছি, আর তো কিছু চাই না। শুক্লম্বরকে বলছেন, আমি বর দেব। বর কি দিলেন জানেন? এই দেখুন, আমাদের ভগবানই বর দিলেন, তুমি জন্ম জন্ম ভিখারি হও। ধর্মকর্ম করবে কি ভিখারি হওয়ার জন্য, কাঙাল হওয়ার জন্য? মহাপ্রভু বর দিচ্ছেন, তুমি জন্ম জন্ম ভিখারি হও। কোন ভগবান এরকম বর দিতে পারে? এই হলো আমাদের গোরা, এই হলো আমাদের প্রাণের গৌর, এই হলো পতিত উদ্ধার প্রেমময় রাধা ভবকান্তি দ্যুতি শ্রী গৌরাঙ্গ। তুমি ভিখারি। ধর্মকর্ম কখনো লোভ লালসা পদ প্রতিষ্ঠার জন্য করবেন না, ওটা ধর্ম হবে, পরম ধর্ম হবে না। ওতে আপনি কিছু পাবেন, ভগবানের সুখের কোনো বিধি ব্যবস্থা ওখানে নাই। এই জন্য শুক্লম্বর বলছেন, বা প্রভু তুমি আমার মনের চাওয়াটাই পূর্ণ করে দিলে। আমি তো চেয়েছি জন্ম জন্মান্তরে তোমার নাম করে ভিক্ষা মেগে খাবো। বলছে, প্রভু বর যখন দিতে চেয়েছো ওটা তো তুমি দিলে, এবার আমার বর চাই। কি চাই? প্রভু জন্ম জন্মান্তরে আমি ভিখারি হব, আর আমার ভিক্ষার ঝুলি থেকে জন্ম জন্মে এইভাবে তুমি কেড়ে খাবে, এই বর দাও। এই না হলে ভক্ত, এই না হলে ভগবান। ভগবান বলছে তুই ভিখারি হ, আর ভিখারি রূপ ভক্ত বলছে ভিখারি হই জন্ম জন্মে তুমি এমনি করে আমার দ্রব্যগুলো কেড়ে কেড়ে খেয়েও। আচ্ছা, এই যে কথাটি, এই যে দৃষ্টান্তটি শুনলেন, এর ভিতরে কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া আছে? এ কথা শুনলে যদি হৃদয়ে এত প্রশস্তি হয়, আনন্দ হয়, তো যারা এই জাতীয় পরম ধর্ম আচরণ করে তাদের হৃদয়টা কত আনন্দের তরঙ্গে তরঙ্গায়িত হয়। যেখানে চাওয়া পাওয়া স্বার্থ আছে ওখানে আনন্দটা পুরোপুরি পাওয়া যায় না। যেখানে শুদ্ধ নিষ্কামতা আছে সেখানে প্রকৃত আনন্দটা হয়। তো এই জন্য নিষ্কাম শুদ্ধ ভক্তি জগতে খুব বিরল। এখন চারিদিকে আমাদের যা অবস্থা, সেইগুলো ধর্মের মধ্যে পড়ে। পরম ধর্মে পড়তে গেলে তাকে ভালোবাসতে হবে। মহাপ্রভুর আর এক বিরল ভক্ত শ্রীধর, হত দরিদ্র। এই নবদ্বীপের গঙ্গা তীরে তিনি খোলা গেছেন। কেউ বা তর্পণ, শ্রাদ্ধ, লক্ষ্মী পূজা, এইসব পূজা করতে আসে, তো ষষ্ঠী পূজা,
কিছু খোলা দরকার হয় কলা, ওইগুলো বেচেন শ্রীধর। আর সাথে সাথে একটু থোড় মুচা এইসব বেচেন। চিন্তা করতে পারেন, গৌর ভক্ত, কিন্তু এইগুলো বিক্রি করে যা পান তার অর্ধেক অংশ গঙ্গা দেবীর পূজায় ভোগ লাগান, পূজায় ব্যয় করেন, আর অর্ধেকটা গিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে সংসার করে। গৃহী ভক্ত। মহাপ্রভু প্রতিদিন বাজারে এসে শ্রীধরকে বলেন, থোড় কত করে? আরে তুমি এত বেশি চাও কেন অন্যের থেকে? মহাপ্রভু ঝগড়া বাঁধার ইচ্ছা করে, শ্রীধর তোমার এই থোড় মোছার দাম তুমি অন্যদের থেকে বেশি চাও, তোমার লোভ বেশি। হ্যাঁ, শ্রীধর হাত জোর করে আস্তে আস্তে এসে বলছেন, প্রভু আমাকে অন্তত আমার কাজটা করতে দাও, আমার এই কেনা বেচা বন্ধ করো না, এইটুকু করেই তো সব চলে, তোমার ভোগ রাগ যা কিছু। প্রভু তুমি এই যে প্রতিদিন ঝগড়া করো, মাঝে মাঝে প্রভু বলে কি, তুমি 8 আনা বলেছো, এর দাম 2 আনা, আমি এর বেশি দিতে পারবো না বলে জোর করে কেড়ে নিয়ে যায় মোছাটা। আহা, পরম ধর্মের পরম প্রেমময়ের কি অপূর্ব লীলা। শ্রীধরের কাছে একদিন এসে বলছে, শ্রীধর প্রভু সকাল সকাল কেন ঝগড়া করতে এলে? থোড় মোছা লাগে নিয়ে যাও, আমার খরিদ্দার গুলো নষ্ট করো না, তুমি যা লাগে নিয়ে যাও, আমি জানি তো তুমি জোর করে নেবে, পয়সা দেবে না। এই হলো মহাপ্রভু শ্রীধরের অন্তরঙ্গতা, শুদ্ধ প্রীতি ধর্মের স্বভাব। যেদিন মহাপ্রভু বিষ্ণু খট্টায় 7 প্রহরীরা হয়ে স্বয়ং ভগবানের রূপ নিয়েছেন, সেদিন আর নিমাই পণ্ডিত নেই, স্বয়ং ভগবান 7 প্রহর ছিলেন প্রভু বিষ্ণু খট্টায় এইভাবে। তখন তিনি নিমাই নন, তিনি ভগবান স্বয়ং। সব ভক্তদের ডেকে ডেকে সবার বর দিচ্ছেন, সবার মনের বাসনা পূর্ণ করছেন। শ্রীধর, শ্রীধর এদিকে এসো। তখন উনি ভগবান, নিমাই পণ্ডিত না। শ্রীধর আমি জানি তোমার বাড়িতে গিয়ে একদিন জল পান করবার জন্য তোমার সিঁড়ির উপরে, পোটের উপরে রাখা জরাজীর্ণ লোহার পাত্রে আমি জল পান করেছিলাম, তোমার ভালো কোনো পাত্র নাই ঘরে। কাজী উদ্ধার করে সংকীর্তন করতে করতে মহাপ্রভু একদিন শ্রীধরের বাড়ি এসে দেখে লোহা জোড়া তালি দিয়া কর্মকারের কাছ থেকে সেই পাত্রের জল মহাপ্রভু এটা পান করে প্রেমে উন্মত্ত হয়ে গেলেন। ভক্তগণ, কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্তের লোহার পাত্রেও ভক্তি তাকে পান করে দেখো জয়। মহাপ্রভু উদ্যত্ত নৃত্য করছেন প্রেম তরঙ্গে। বিশ্বাস করুন, এই যে একটা অতিমারী মহামারী বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, এই রোগটা সংক্রামিত। যার হয় তার কাছে গেলে নাকি সংক্রামিত হয়, হাসিতে কাশিতে যেভাবে হোক। তাই যদি হয়, তাহলে যার হৃদয়ে রাধা মাধব আছেন, যার হৃদয় সিংহাসনে কামনা বাসনা সরিয়ে নিতাই গৌরকে রেখেছেন, সেই শুদ্ধ হৃদয় সম্পন্ন নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুর গায়ে বাতাস লাগলেও ভক্তি হবে না কেন? যদি একটা রোগ একজনের থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয়, তবে শুদ্ধ প্রেমী ভক্তের গায়ের বাতাস লাগলেই ভক্তি হয়ে যায়, সঞ্চারিত হয়ে যায়। সাধু সঙ্গ এই জন্য বলা হয়েছে, তুলায়াং লবেনা পিনা সরগং না পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গস্য কিমুতানাং আশিস। স্বল্প মাত্র যদি কোন বিশুদ্ধ সাধু সঙ্গ হয়, স্বর্গ প্রাপ্তি মোক্ষ প্রাপ্তির থেকে সেটা বহুগুণে সফল। স্বর্গ মোক্ষ অতটা না, যদি কিঞ্চিত মাত্র সাধু সঙ্গ করা যায়। বহুকাল হরিভক্তি পরায়ণা গঙ্গায় স্নান করলে, বহুকাল ধরে বিগ্রহ সেবা করলে, বহুকাল ধরে ব্রত উপচার করলে যে ফল লাভ হয় না, সাধুর গায়ের বাতাস লাগলেই সেই প্রেম ভক্তি হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, ভক্তি ভগবানের বস্তু, তবে ভগবান ভক্তি আপনাকে দেবে না। একটা মার্মিক কথা, ভক্তি হলো ভগবানের লাদিনী শক্তি বৃত্তি, ভগবানেরই স্বরূপ শক্তির বৃত্তি হলো ভক্তি। এটা ভগবানেরই শক্তি, ভক্তি লাদিনী নাম। কিন্তু ভগবানের ভক্তিটা ভগবান কাউকে দেবেন না, দেন না।
ভগবানের ভক্তিটা পেতে গেলে ভক্তের কাছে পেতে হবে। শ্রী গুরুর গুরু তো ভক্ত তত্ত্ব, সাধু গুরু বলছে বারে ভগবানের শক্তি সাধুর কাছে নিতে হবে কেন? ভগবানই দেবে, এটাই তো নিয়ম। যার বস্তু সেই তো দিতে পারে, অন্য কে দেবে? বলছেন এইখানে নিয়মটা একটু অন্যরকম। ভগবানেরই শক্তি, লাদিনী বৃত্তি ভক্তি, তবে ওটা ভগবান দেবেন না। কিরকম জানেন? স্বচ্ছ সরোবরে পদ্ম কমল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে, অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জরিত হয়ে ওই মধু পান করতে এসছে। এখন পদ্ম ফুলের কাছে আপনি আমি গিয়ে যদি নিবেদন করি, তোমার ভিতরে সুগন্ধমণ্ডিত মধু আছে, তুমি খানিকটা মধু আমায় দাও পদ্ম, পারবেন তো? ও দেবে তো পদ্ম? আর আপনি পদ্ম ফুলটা নিগড়ে মধু নিষ্কাশন করতে পারবেন তো? কোনোদিনই পারবেন না। এই জন্য পদ্ম ফুলের বা ফুলের মধুটা পেতে গেলে মধুকর মৌমাছির কাছে যেতে হবে। তেমনি ভগবানেরই শক্তি ভক্তি, ওটা পেতে গেলে ভগবানের কাছে না, ভক্তের কাছ থেকে পেতে হবে। মহত চরণ রজ অভিষেকম, যতদিন নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ ভক্তের চরণ ধুলি না মাখবেন, চরণ ধৌত জল না গ্রহণ করবেন, ভক্তের ভুক্ত উচ্ছিষ্ট মহাপ্রসাদ গ্রহণ না করবেন, ততদিন ভক্তি হবে না। আচ্ছা, এই কথাটা দৃষ্টান্ত জানিয়েছেন গোস্বামীরা। গুরু ভক্তি গুরুর কাছে থাকে না শিষ্যের কাছে? গুরু ভক্তিটা কার কাছে থাকে? গুরুর কাছে না শিষ্যের কাছে? শিষ্যের কাছে থাকে। পিতৃভক্তি মাতৃভক্তি মাতা পিতার কাছে থাকে না, থাকে সন্তানের কাছে। স্বামী ভক্তি কার কাছে? স্বামীর কাছে না স্ত্রীর কাছে? তেমনি ভগবান ভক্তিটা ভগবানের কাছে না, ভক্তের কাছে থাকে। বলে কেন থাকে? তো গোবিন্দ বলছেন, দেখো তোমাদের যে জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ দুঃখ যন্ত্রণা চোখের জল, তোমাদের এই মনের বেদনাগুলো এই অষ্ট প্রকৃতি ভেদ করে আমার নিত্য গোলক বৃন্দাবন পর্যন্ত যায় না। বিজ্ঞানীরা বলছেন এই বায়ু স্তরের উপরে কোনো শব্দ আর তখন চলতে পারে না, যান্ত্রিক ভাবে তখন কথা বিনিময় করতে হয়। যারা গ্রহে যায়, মঙ্গল গ্রহে বা অন্য গ্রহে, বিজ্ঞানের বিশেষ প্রযুক্তির দ্বারা তখন তাদের কথা বলতে হয়। তো তখন বলছেন এই অষ্টধা প্রকৃতি মায়ার স্তর ভেদ করে ভগবানের কাছে আমাদের দুঃখ কষ্ট না, বেদনার আরতি প্রার্থনা যায় না। এটা খুব মূল্যবান কথা। এদিকে মন দিন, একটু হতেই পারে চারিদিকে সবাই তো আর ভাগবত বোঝে না, উৎসব বোঝে। আমরা একটু শুনি যে কজন বলছেন আপনার যে ক্রন্দন বেদনা ব্যথা যন্ত্রণা মৃত্যু আত্মনাদ, এটা অষ্ট প্রকৃতি ভেদ করে ভগবানের কাছে এই ক্রন্দন এই দাবি এই প্রার্থনা পৌঁছায় না। বারে তাহলে কাকে জানাবো? তিনি তো দয়ালু কৃপালু প্রেমময়। এই জন্য গোবিন্দ চিন্তা করলেন, আমি তো সবসময় রাম অবতার হতে পারবো না, আমি তো সবসময় কৃষ্ণ অবতার হয়ে সবসময় এদের কৃপা করতে পারবো না, জগতে প্রকট হতে পারবো না। তাই যারা আত্ম পীড়িত স্খলিত ব্যথাতুর, আমি তাদের হৃদয়ে ব্যথা দূর করবার জন্য আমার যে ভক্তিটা, সেই ভক্তিটা আমি সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে দিয়ে দেবো। ওরা ঘুরে ঘুরে বেরিয়ে সবাইকে কৃপা করবে। ফুলের মধ্যে মধুটা যেমন মৌমাছির কাছে পেতে হবে, তেমনি ভগবানেরই নিজস্ব সর্বশক্তি ভক্তিটা পেতে গেলে শ্রী গুরু বৈষ্ণবের কাছে পেতে হবে। এটা ভিন্ন আর পথ না। এই জন্য ভগবত কৃপাটা হলো গৌণ, মুখ্য হলো শ্রী গুরু কৃপা বৈষ্ণব কৃপা। আপনাদের এইখানে মনে একটা মনোমুগ্ধকর ঝর্ণা আছে, আমার দেখার সৌভাগ্য হয়নি। তো আমরা সকলে হিমালয়ের শিখরে দেশে উঠতে পারি কি? সকলে শিখরে উঠতে পারি না। এই জন্য মনে হয় হিমালয় মাঝে মাঝে তার ভেতরকার অপরূপ সৌন্দর্য সেই পাহাড়ের কান্না রূপে স্নিগ্ধ জলরূপে ঝর্ণা হয়ে নিচে নেমে আসে। যখন জলটা নিচে নেমে আসে তখন কিন্তু ওই শীতল জলে আমরা অবগাহন করতে পারি, তার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি।
আচ্ছা, ওই জলটা যদি পর্বতমালার উপরে শিখরে থাকতো, আমাদের সবার পক্ষে কি ওই জল পাওয়া সম্ভব ছিল? ছিল না। এই জন্য হিমাদ্রি, হিমালয়ের শিখর পাদদেশ থেকে যেমন আর ঝর্ণাধারাটা অমৃত ঝর্ণাটা নেমে আসে, তেমনি ভগবানের ভক্তিটা, কৃপা শক্তিটা ভগবান গুরুদেব এবং বৈষ্ণব দ্বারা প্রবাহিত করে ছড়িয়ে দেন। এটা ভগবানের কাছে পাওয়া যাবে না। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়। এর দ্বারা যেটা প্রাপ্তি হওয়া যায়, যাগ যজ্ঞ তপস্যার দ্বারা সেটি প্রাপ্ত হওয়া যায় না। যদি ভোগারতির সময় হয়ে থাকে, আপনি একটু করতাল বাজিয়ে, একটু মৃদু স্বরে করতালটা বাজিয়ে ভোগারতি করে নেবেন। জয় রাধা। আমরা যেটা আস্বাদন করছিলাম, তাহলে পরম ভক্তি কাকে বলে? বলে নিষ্কামা, শুদ্ধ। রেখে এসেছিলাম শ্রীধরের কাছে। শ্রীধর, এদিকে আসো। শ্রীধর সামনে করজরে কাঙালের ন্যায় গরিব ভক্ত, তো নিষ্কিঞ্চন ভক্ত, একবার হাত জোর করে বলছে, প্রভু আজ তো ভগবান রূপে শ্রীধর, আমি জানি তোমার ঘরের চালে খড় নাই, আর তোমার নিতান্তই খোট আর এই মোচা বেচে সংসার চলে। আজ আমি ভগবান, আজ আমি তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দেব। তুমি এই ব্রহ্মাণ্ডের রাজা হতে পারবে, তুমি বৈকুণ্ঠের বিলাসমূর্তি নারায়ণের ন্যায় সম্পদশালী হতে পারবে, আমি তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দেব না। শ্রীধর তখন মনে মনে বলছেন, প্রভু পরীক্ষা নিচ্ছ? আমার সামনে এইসব উপাচার দিয়ে পরীক্ষা নিচ্ছ, আমি লোভাতুর হই কিনা? ভগবানকে ভক্ত মনে মনে বলছেন, পরীক্ষা নিচ্ছ? তবে শোনো প্রভু, আমি অষ্টসিদ্ধি, রাজ পদবী, আমি স্বর্গের দেবত্ব, ইন্দ্রের ইন্দ্রত্ব, ব্রহ্মার ব্রহ্মণত্ব আমি চাই না। আমি চাই চিরজন্মে গৌর গৌর বলে এই নবদ্বীপে থোড় খোলা বেচতে পারি। যদি কিছু দিতে চাও, যদি কিছু দিতে চাও, তবে এই দাও, তুমি ব্রাহ্মণ গৌর হরিয়ে এসে আমার সাথে এই ব্রাহ্মণের মতো করে তুমি যেন জন্মে জন্মে ঝগড়া করলো, আমার থোড় মোছা কেড়ে নিয়ে ঝগড়া করো। এই হলো পরম ধর্ম। মহাপ্রভু বলছেন, শ্রীধর আমি তোমার অভাব জানি, আমি তোমার পদমর্যাদা ভক্তি মুক্তি দিয়ে দেবো, কেন নিচ্ছ না, কেন চাইছো না? শ্রীধর উল্টে তখন গৌরকে বলছেন, আমি তোমার একটা গল্প শোনাবো, গল্পটা আপনারাও শুনুন, প্রাণ জুড়িয়ে যাবে। শ্রীধরের মুখের কথা তো অমৃত বর্ষিণী তত্ত্ব। তো শ্রীধর বলছেন, প্রভু একটা বড় বৃক্ষ ছিল, বেশ শাখা পোশাখা পল্লবিত বৃক্ষ। একটা ছোট পাখি এসে বৃক্ষের শাখায় বাসা বেঁধে বলল, আমার দুঃখ ব্যথা মৃত্যু হয় হোক, আমি এই বৃক্ষের শাখা ছেড়ে অন্য কোনো শাখায়, অন্য কোনো ফল ফুলের আশায় যাব না। শ্রীধর বলছেন মহাপ্রভুকে। তো একদিন হলো কি প্রভু, বড় ঝড় এলো, অসীমী সংকেতে প্রবহমান ঝড় এসে ডালপালাগুলো ভেঙে পড়তে লাগলো। ঝড়ের পরে এলো বজ্র সহ বৃষ্টি, শিলা পড়তে লাগলো। সেই ঝড়ে আর শিলা বৃষ্টিতে শাখা পোশাকগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে ভঙ্গ হয়ে যেতে লাগলো, ভেঙে যেতে লাগলো। যে শাখায় পাখিটা ছিল, সেই পাখিটা তখন আঁকড়ে ধরে বলছেন, মরি মরবো, তবে এই শাখা ছেড়ে অন্য কোনো শাখায়, অন্য কোনো বাজবার নিরাপত্তায় যাব না। একটা বড় শিলা এসে তার একটা পাখনা এখান থেকে খসে নিয়ে গেল, আর একটা নিয়ে গেল। যখন শেষ অবস্থা, তখন পাখিটা কি করলো যেন প্রভু বলছেন মহাপ্রভুকে, তখন পাখিটা ওই ডালটা বুকে নিয়ে ওই বৃক্ষের গোড়াতে এসে তলে এসে পড়ে জীবন হাসতে হাসতে ত্যাগ করলো, তবু উড়ে কোথাও গেল না। প্রভু আমার গল্প শেষ। চৈতন্যদেব ভগবান অনুভূতির দ্বারা বুঝেও বলছেন, ভক্ত মুখে কথা ভালো লাগে, ভক্ত মুখে সিদ্ধান্তই সিদ্ধান্ত। বলছে, তোমার গল্প আমি বুঝলাম না শ্রীধর, একটু ভেঙে বলো। ভেঙে হলো এই, প্রভু
ওই বৃক্ষটা তুমি আর ওই পাখিটা আমি। তোমার চরণ ছেড়ে জগতে আমি আর কোথাও যাব না, মরি মরবো তোমার চরণ ধরেই মরবো। গৌরাঙ্গের দুটি পদ যার প্রেম সম্পদ, সেজনা ভক্তি রসসার। প্রভু তোমার চরণাশ্রয় করেছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ শোক তাপ এই অভিশাপ যদি আসে আমাকে ভেঙে ফেলে, আমি তোমায় ছেড়ে তোমার চরণ ছেড়ে আমি অন্য কিছু চাই না, অন্য কোথাও যেন যেতে মন না চায়। এই হলো পরম ভক্তি, এই হলো শুদ্ধা প্রীতি। এটা ছিল ব্রজ গোপীদের কাছে, ব্রজ গোপীদের কাছে ছিল এই প্রীতি। কেমন জানেন? এর তো গিরিরাজ গোবর্ধন যাগের উদ্দেশ্য অনুষ্ঠান, একটু ব্রজ কথা বলতে হয়। আচ্ছা, এটা তো নিয়ম সেবার মাস, উর্জাদর কার্তিক ব্রতের মাস। একটি ছোট ক্ষুদ্র আপনাদের একটু ভাগবতীয় একটি জিনিস স্মরণ করিয়ে দিই। যারা এবছর ব্রত করেননি, যারা এবছর ব্রত করতে পারেননি কোনো কারণবশত, একটু অনুরোধ জানিয়ে যাব, আগামীতে বা যে কটা দিন ব্রতের বাকি আছে এই কটা দিনও আপনারা করতে পারেন। এই দামোদর ব্রত সম্পর্কে আমাদের পদ্মপুরাণ বলেছেন, যথা দামোদরং ভক্তবৎসলং বিদিত জনা তাস্সহং মাসং ভক্তবৎসলা স্বল্পমা পুরকারক। পদ্মপুরাণ বলেন যে এই দামোদর মাস, ভগবান দামোদর যেমন ভক্তবৎসল, এই মাসটিও ভগবানের ন্যায় ভক্তবৎসল। অন্যান্য 11 মাসের মতো এই দামোদর ব্রত নিয়ম সেবা ব্রত মাসটি এক নয়। কেন নয়? বলে একই তো চন্দ্র আকাশে, দ্বিতীয়ার চাঁদ, চতুর্থীর চাঁদ আর পূর্ণিমার চাঁদ কি এক হয়? একই তো নদী। পূর্ণিমার দিনে অমাবস্যার দিনে যে জলস্ফীতি হয়, অন্য তিথিতে কি হয়? তেমনি অন্য মাসও মাস, দিন ঘন্টা একই, উদয় অস্ত একই, কিন্তু এই নিয়ম সেবা ব্রত মাসটা ভক্তবৎসল গোবিন্দের ন্যায় এই মাসটাও ভক্তবৎসল। এই মাসে যারা আদর করে, ঊর্জাধর, ঊর্জাধর মানে ঊর্জা মানে কার্তিক, দর মানে আদর। এই মাসটাকে যারা আদর করে, এই মাসটাকে যারা ভালোবাসে, ব্রতটা করে, গোবিন্দ বলছেন কি এই মাস আমার মতো কৃপালু ভক্তবৎসল হয়ে তাকে কৃপা করে দেয়। এই জন্য এই মাসটাও দিব্য, এই ব্রতটাও দিব্য। বলছেন স্বল্পমা পুরকারক, যার মধ্যম নেই, যার অনাদির আদি, যার আদি নাই, মধ্যম পর ভেতর বাহির নাই, সেই অখণ্ড পরতত্ত্ব যিনি নিরাকার ব্রহ্ম। ভগবান নিরাকার না, আমাদের তত্ত্বে বলছে ভগবান নিরাকার, কিন্তু সেই নিরাকার ভগবান যশোদার শুদ্ধ বাৎসল্য ভক্তিতে ব্রজের নন্দন হয়ে নিরাকার আজ আকার ধারণ করেছে। নিত্য কিশোর আজ মধ্যমাকার শিশু মূর্তি ধারণ করেছে। বলো ভগবান তুমি এরকম বশ হলে কেন? তুমি তো নিরাকার আকার হলে কেন? বলো ভক্তি বশ পুরুষ, আমি ভক্তির কাছে বশ হয়ে যাই, আর কিছুতে বশ হই না। ভগবান বলছেন আমি ভক্তির কাছে বশ হয়ে যাই। অহং ভক্ত পরাধীনা। গোবিন্দ বলছেন আমি সরাট বিভু, আমি অনন্ত শক্তি সম্পন্ন, আমি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, আমি সব জায়গায় স্বাধীন। আচ্ছা, যিনি স্বয়ং বিরাট বিভু, স্বয়ং সরৈশ্বর্যের মালিক, তিনি কি কারো অধীন হবেন? ভগবান কারো অধীন হয়? অধীনস্থ হলে, ভগবান যদি কারো অধীন হন, তাহলে তার স্বাধীনতার খর্ব হয় না, সর্বশক্তিমানত্ব হানি হয় না। সূর্য যদি প্রদীপের কাছে বলে তুমি একটু আলো ধার দাও, এটি হয়? সমুদ্র যদি খাল বিলকে বলে তুমি আমাকে একটু জল ধার দাও, এটা যেমন হয় না, তেমন স্বয়ং ভগবান স্বাধীন, বিরাট বিভু, অনন্ত, সরৈশ্বর্যপূর্ণ। তিনি কার কাছে অধীন হতে যাবেন? অধীন হলে তো তার ভগবানত্ব হানি হয়ে পড়বে, শ্রেষ্ঠত্বের হানি হবে না ভগবান যদি কারো অধীন হয়। কিন্তু গোবিন্দ বলে দিয়েছেন আমি সব জায়গায় স্বাধীন, একটা জায়গায় পরাধীন। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে স্বাধীন না, ভক্তের কাছে পরাধীন।
এই জন্য মা যশোদা একখণ্ড রঞ্জু দিয়ে দড়ি দিয়ে আমাকে বেঁধেছেন। ভগবানকে বাঁধা যায়? কেউ যদি মনে করে অনন্ত আকাশকে আমি দড়ি দিয়ে বাঁধবো, বাঁধবে কি করে গো? অনন্ত বিভু আকাশকে তো রঞ্জু দিয়ে বাঁধা যায় না। তেমনি এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যার পূর্ব পর নেই, মধ্যম ভেতর বাহির নেই, সেই অনন্ত বিভু ভগবানকে বাঁধলেন কেবল ভক্তির ডোরে। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৌত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাবি উদুকুল দামবন্ধনং পরমামিষ্টস্তত। দৃশ্য, এই দৃশ্য জগৎকে দামোদর দেখালেন। এই দেখো জগৎবাসী, আমি ভক্তির কাছে বশ হই আর ভক্তের কাছে পরাধীন হয়ে যায়। ভক্ত আমাকে বেঁধেছে, ভগবানকে কে বাঁধবে গো? আর দড়ি দিয়ে যশোদা বাঁধেননি, দামোদর বলছেন না, দাম মানে রশি, দড়ি, আসলে ভক্তি দিয়েই বেঁধে। যশোদা তো চেষ্টা করেছিলেন, 2 অঙ্গুলি কম পড়ছে, যতবার বাঁধতে যায় গোপালকে 2 অঙ্গুলি। এটা দামোদর মাস তো, এই জন্য একটু ব্রত কথা শুনতে হয়, এই ব্রতের মহিমা শুনতে হয়। কীর্তনটা একটু সংক্ষিপ্ত করতে বলবেন, সংকীর্তনটা একটু সংক্ষিপ্ত করতে বলবেন। বলছেন কীর্তন হলে না মন চলে যায় তো সংকীর্তন রসে। বলছেন মা যশোদা বলছেন ভক্তি ডোরে বাঁধে মাই, এই জন্য নমস্ত হস্ত দামনে স্ফুরুত দীপ্ত দামনে। বলছে দড়িকে সত্যব্রত মুনি প্রণাম করছে, দড়িকে মুনি ঋষিরা প্রণাম করে, বলে ওটা দড়ি না, ওটা ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে বাঁধা যায় না। এই গোবিন্দ বলছেন আমাকে যেমন এই মাসে ভক্তির দ্বারা মা বেঁধেছিল, এই মাসে যারা স্বল্প পরিমাণেও আমার এই ব্রত চর্চা করবে, আচরণ করবে, আমি তাকে বহুবিধ গুণে প্রেম ভক্তি দিয়ে দেবো, ভক্তকে তার অধীন হয়ে যাব। স্বল্পমা পুরকারক। জানেন কোন কোন ব্যক্তি আছে যারা সুদ খায়, তো যারা কড়া সুদে টাকা দেয়, কড়া সুদ, তারা কি করে জানেন? অল্প টাকা দেয়, কিন্তু নেওয়ার সময় কড়া সুদে টাকা দেয়, সাধারণ সুদে না। দিয়েছে অল্প, যখন নেয় অনেক বেশি পরিমাণে নিয়ে নেয়, আদায় করে। গোবিন্দ বললেন এই মাসে সম্পূর্ণ ব্রত না করতে পারো, সামান্য ব্রতও যদি কেউ করো, অল্প করলে আমি বহু গুণে চড়া সুদের ন্যায় তাকে প্রেম ভক্তি দিয়ে দেবো। ভগবান বলছেন রাধা দামোদর, ভক্তবৎসল যশোদানন্দন দামোদর। আর কি বলছেন? অব্রতেন কিপদ্দস্তু যথা দামোদরং মাসং প্রিয়ং তির্যকজনি মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃতঃ। পদ্মপুরাণ বলছেন এই পৃথিবীতে সনাতন ধর্ম অবলম্বী না, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি নরনারী যদি বিনা ব্রতে অন্য মাসের ন্যায় এই মাসটি অতিবাহিত করে, বিনা ভজনে বিনা ব্রতে, গোবিন্দ বললেন তির্যকজনি মাবপ্রান্তি, আগামী জন্মে আমি তাকে পশুকুলে বৃক্ষাদিকুলে নিক্ষেপ করে দেব। এটা আমার মন গড়া কথা না। পৃথিবীতে প্রত্যেক ধর্মের মধ্যেই দামোদর ব্রত আছে, ভিন্ন আঙ্গিকে ভিন্ন নামে। যেটা মুসলিমদের মধ্যে আছে রমজান মাস নামে, খ্রিস্টানদের বৌদ্ধদেরও আছে। দুর্ভাগ্য আমাদের এই সনাতন হিন্দু ধর্মের, আমরা কেউ বলি আমি চৈত্র মাসটা বাসি, মাছ টাছ খাই না, কেউ বলে আমি বৈশাখ বাসি। আসলে ভাগবত বলছে এই দামোদর মাসটি হলো ব্রতের মাস, ভজনের মাস। বিনা ভজনে এটা অতিবাহিত করলে তির্যকজনিতে গোবিন্দ তাকে নিক্ষেপিত করবেন। আর বলেছেন সর্বধর্ম বহিষ্কৃত হ। জেনে শুনে কেউ যদি এই ব্রতটা উদযাপন না করে 8 থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত, তাহলে বলছেন সর্বধর্ম থেকে আমি গোবিন্দ তাকে বহিষ্কৃত করে দিই। পিতা মাতা যেমন সন্তান তেজ্যপুত্র করলে সম্পত্তির ভাগ থাকে না, আমি তাকে বহিষ্কৃত করে দিই। তবে একটা অনুরোধ করি, এই ব্রত যে কটা দিন বাকি আছে আপনি কাল থেকেও করতে পারেন। এই ব্রতের নিয়ম মূল 5টি। প্রথমটি হলো প্রাত স্নান, প্রভাতে স্নান করতে হবে, একটু তিলক মালা নিয়ে হরি জাগরণ করতে হবে, হরিকে মঙ্গল প্রদীপ দেখাতে হবে। আর তৃতীয় হলো তুলসী সেবন।
তুলসীকে অর্চন, পূজন, বন্দন, আরতি, পরিক্রমা করাতে হবে। আর চতুর্থ হলো দীপদান। এই দীপাবলি, দীপান্বিতার দিনে আমরা ঘর বাইরে আলোকে আলোকিত করি, আলোর ঝর্ণা দ্বারা। বলি না, এই মাসে প্রত্যেক দিন একটি আকাশ প্রদীপ দামোদরের উদ্দেশ্যে দিতে হবে। পদ্মপুরাণ বলছেন এই মাসে, দামোদর ব্রতের মাসে যারা একটা করে দ্বীপ জ্বালে, ভগবান তার 21 কুলকে উদ্ধার করে নিজের চরণে নিয়ে নেন। 21 কুলকে উদ্ধার করে নেন একটা প্রদীপ দামোদর উদ্দেশ্যে জ্বাললে। এগুলো মন গড়া কথা না, সান্ত্বনার কথা না। এই দেখুন, এক ভগ্ন মন্দিরে জঙ্গলের মধ্যে এক লোক অনেকটা তেল দিয়ে বড় একটা মৃত্তিকার প্রদীপ জ্বালিয়ে আসত। আর ঘটনাক্রমে ওই ভগ্ন মন্দিরের মধ্যে একটা বড় ইঁদুরি বাস করত। ইঁদুরি এখন ওই মাটির প্রদীপের তেলগুলো চপচপ করে খেয়ে ওর ভেতরে বেশ চেন্নাই দেখা দিয়েছিল। এখন ওই প্রদীপটা জ্বলছে, ইঁদুরিটা করেছে কি, প্রদীপে ঝাঁপ দিয়ে তেল খেতে গিয়ে প্রজ্বলিত শিখাটা ওর দাঁতে আটকে গেছে। ওই যে জ্বলছে শিখাটা নিবু নিবু হয়ে যাচ্ছিল, কিন্তু তেল খেতে গিয়ে শিখাটা একটু উপরের দিকে গিয়ে বেশি জ্বলে উঠেছে আর দাঁতে আটকে গেছে। ইঁদুরের দাঁতে যদি প্রদীপের সলিতা আটকে যায়, ও কি করছে জানেন? ওই তাপের জন্য মুখ এরকম নাড়াচ্ছে, মুখটা নাড়াচ্ছে যাতে করে প্রদীপের তাপে দগ্ধীভূত না হয়। রাধা দামোদর প্রকট হয়ে কি করলেন জানেন? ওইটা দামোদর মাস ছিল। রাধা দামোদর প্রকট হয়ে বললেন, এই জঙ্গলের ভগ্ন মন্দিরে আমার আরতি দেখাবার কেউ নেই বলে যে ইঁদুরটা মুখ নাড়ছে সলিতাটা মুখে নিয়ে, বলে কেউ আমাকে আরতি দেখায় না, তুই এই দামোদরে আমাকে দীপ দিয়ে আরতি দেখালি। ওই অগ্নিতাপে দগ্ধীভূত হয়ে ইঁদুরিটা মারা যাওয়ার পর রাধা দামোদর আশীর্বাদ দিয়ে দিলেন, আগামী জন্মে তুই রাজার ঘরে রাজকুমারী হয়ে জন্ম নে। এই হলো দীপদানের মহিমা। এই মাসে দীপান্বিতার দিনে নয়, কালী পূজার দিনে নয়, প্রত্যেকটি দিন দামোদরের উদ্দেশ্যে একটা করে, কয়টা বললাম নিয়ম? 5টির মধ্যে 4টি বলেছি। এক প্রাত স্নান, হরি জাগরণ, একটু তিলক মালা নিয়ে হরি জাগরণ করতে হবে, তুলসী সেবন, দীপদান। আর কি করতে হবে? বৈষ্ণবানাং সঙ্গম দিনাঞ্চ হরি কথায়া। এই মাসে অবশ্যই একটু সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করতে হবে, অল্প করে। এই ব্রতের 3টে নিয়ম আছে, শারীরিক নিয়ম, মানসিক নিয়ম, আত্মিক নিয়ম। যেমন নখাগ্র ছেদন করা যায় না, তৈলাদি প্রসাধনী মাখা যায় না, ক্ষুর কর্ম করা যায় না। হ্যাঁ, হবিষণ্যের মতো গৌর গোবিন্দকে, রাধা দামোদরকে ভোগ লাগিয়ে এক বেলা অন্ন প্রসাদ পেতে হবে। তাও অনেক কিছু বিধি নিষেধ আছে, এগুলো বলবার জন্য আমি প্রস্তাবনা করিনি। অনেক কিছু নিষেধ আছে। শয্যায়, মাটির শয্যায় শয়ন করতে হবে। এইসব নিয়ম যদি না পারেন, অন্তত যে কটা দিন বাকি আছে 3টে নিয়ম আপনারা পারবেন। প্রত্যেকের জন্য এটা সহজ। এটা কাল থেকে শুরু, এমন নয় যে একাদশী থেকে পূর্ণিমা থেকে করতে হবে। কি করতে হবে বলো? 3টে জিনিস আপনারা পারবেন। এই যে কটা দিন বাকি আছে, 10-12 দিন কি যে কটা দিন আছে, একটু নিরামিষ আহার করতে হবে। দয়া করে কিছুই যদি ব্রতের না করতে পারেন, একটু নিরামিষ আহার করুন। একটু তুলসী পাতা দিয়ে যদি উপচার করে দিতে পারেন, শুদ্ধভাবে আলাদা করে হাঁড়ি কড়াই করে একটু গ্যাস দিয়ে দিতে পারেন, মহাপ্রকৃত ভালো। যদি না পারেন, একটু নিরামিষ আহার করুন, একটা করে দীপ দিন, আর একটু হরি কথা, হরি নাম ভজন করুন। এই 3টে কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। এটি করলে রাধা দামোদর স্বল্প মা পুরকারক, অল্প পরিমাণে করলেও আপনারা ভক্তি পেয়ে যাবেন। তো সেই রাধা দামোদর ব্রতের, এই রাধা মহিমার শ্রী গোবিন্দ ব্রজে ব্রজেন্দ্র নন্দন হয়ে কি অপূর্ব লীলা করলেন। একটু গোবিন্দ লীলাটা আস্বাদন করে পাঠ বিশ্রাম করব। বাবু বলছেন আর একটু বলতে, আসলে তো পিছু টান আছে। আমাদের প্রেমানন্দ আছে, অদ্বৈত আছে, এরা সব ভালো ভাগবত আলোচক। আমার সাথে আমার ভাইরা এসছেন, আমাদের একই জায়গায় আশ্রয়।
তো তারা আস্বাদন দিবেন। আমি আপনাদের একটু দামোদর ব্রতে রাধা দামোদরের একটু বাৎসল্য প্রীতিটাকে একটু রসটাকে আস্বাদন দেওয়ার জন্য আপনাদের কাছে কৃপা চাইছি। জয় ভগবান ভক্তবৎসল দামোদর কি, জয় যশোদানন্দন কি, জয় ব্রজভূমি কি, জয় চিন্তামণি ব্রজধুলি কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা দামোদরের মহিমা, যিনি নির্গুণ নিরাকার, তিনি মধ্যাম আকার নরাকার হলেন। যার নাম নাই তার হলো শতনাম সহস্র নাম। আচ্ছা, ভগবান যখন নির্গুণ ছিলেন, নিরাকার ছিল, তখন তার নাম ছিল কি কিছু? নিরাকার ব্রহ্মের কি কোনো নাম হয়? যদি যশোদার কোলে না আসতে ভগবান, তাহলে তোমার দামোদর নাম হতো না, ব্রজেন্দ্রনন্দন নাম হতো না, যশোদানন্দন নাম হতো না। তার মানে ভগবানের পরিপূর্ণ আনন্দ হলো ভক্তের কাছে, ভক্তের কাছে না এলে ভগবানের। আচ্ছা, কাঠের ভিতরে আগুনটা থেকে কি করবে? অনেকগুলো শুকনো কাঠ এই পর্বত থেকে পাহাড় থেকে আনলেন, শুকনো কাঠের ভিতরে আগুন আছে, এটা সবার জানা। কিন্তু শীতের দিনে কাঠের উপরে হাত রেখে যদি দাবি করেন, কাঠ তোমার মধ্যে আগুন আছে, তুমি আগুনটা দিয়ে আমার শীত দূর করো, আমার ভয় দূর করো, এখানে অন্ধকার, করবে তো? কাঠের ভিতরে আগুন বর্তমান, তার অন্তরে ভেতরে অগ্নিটা আছে, এটা আমরা জানি। কিন্তু কাঠের উপরে হাত রেখে যদি দাবি করতে থাকি, তুমি আলো দাও, তুমি আমার শীত দূর করো, বাইরে আমার শীত করছে, ভয় করছে, কাঠ কোনোদিনই হাত রাখলে দেবে না। অথচ কাঠের ভিতরে আগুন আছে। কাঠটা যখন ঘর্ষণ করলেন, দুটো কাঠ যখন ঘর্ষণ ক্রিয়া যোগে ঘর্ষণ করলেন, তখন অন্তর্নিহিত অগ্নিটা প্রকাশ হয়ে গেল, বাইরে প্রকাশ হলো। তখন কিন্তু হাত দিলে তাপ দূরে তাপ পাওয়া যাবে, তখন কিন্তু অগ্নি জ্বললে অন্ধকারও। তেমনি ভগবান বলছেন, আমি যখন নিরাকার, ওই কাঠের ভিতরের আগুনের মতো, ভক্ত যখন ভজন ঘর্ষণের দ্বারা, ভক্তির দ্বারা আমাকে প্রকাশ ঘটিয়ে আনন্দ দেয়, সেটাই আমার স্বপ্রকাশ। ভক্তের জন্যই তো ভগবান অবতার। নৃসিংহ অবতার কার জন্য হতে যাবেন? তিনি প্রহ্লাদের জন্যই তো। অনুগ্রয়া ভক্তনাং মানসিং দেহমাশ্রিতাং ভজতে তাদিশি ক্রিয়া যা শ্রদ্ধা তৎপর ভবেৎ। এই হলো ভাগবত মন্ত্র। অনুগ্রয় ভক্তনাং, ভগবান এই জীবকে পরিচালনা করতে পারেন, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতে পারেন উপরের থেকে, নিচে আসা লাগে না। একটা সুইচ বন্ধ করলেই তো ঘরে সব বন্ধ হয়ে যায়, টিভি ফ্রিজ মেন সুইচ বন্ধ করলে। ভগবানের ক্ষমতা নেই উপর থেকে বিশ্ব চালাবার? তিনি আসেন কেন? বলো, ভক্তের সাথে আমার প্রেমানন্দময় লীলা খেলার জন্যই আমি নেমে আসি। আমার আসার কারণ অনুগ্রয় ভক্ত নাম। ভক্ত যখন প্রীতি প্রেমের সাথে আমার সাথে লীলা করতে চায়, খেলতে চায়, আনন্দ করতে চায়, ওই ভক্ত বাঞ্ছাকে পূর্ণ করবার জন্য ভগবান অবতার প্রকট হয়ে এসে ভক্তের সাথে লীলা আনন্দ বিতরণ করে। তাহলে এখানে ভক্তের ভক্তির দ্বারা ভগবান প্রকট হন। নিরাকার আকার নাম, অনামী সহস্র নাম হয়। গোবিন্দের নামগুলো তো সব ভক্তের দেওয়া, যার নাম ছিল না তার নাম হয়ে গেল। বলে কি, ভগবান তুমি যশস্বী বটে, কিন্তু তোমার থেকে তোমার ভক্ত যশস্বী। মা যশোদা নাম না দিলে তুমি যশোদানন্দন নাম পেতে না। এই জন্য যশোদা তাকেই বলে যিনি ভগবানকেও যশ দান করেন। যিনি ভগবানকেও যশ দেন তিনি হলেন যশোদা। যশস্বী ভগবানকেও, বাবা ভগবানকেও যশ দেয় বলে এই তো দিল। নিরাকার ভগবান সাকার হলো, যার নাম ছিল না তার শতনাম হলো। গোবিন্দ এলেন ব্রজে, আর সেই ব্রজের চারটি রস, সেটি হলো দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। আমাদের রাধাকুণ্ডের বাবাজি ধারার এই রসগুলোই তো প্রধান, এই রসের রসিকেরা। আজ আমার শ্রী গুরু মহারাজের এই কথা কি করে বলি, তার অপ্রকট হওয়ার আজ এই দিন। সমগ্র বিশ্ব বৈষ্ণবের যিনি ছিলেন রাগানুগা ভক্তির প্রতীকে, 60 বছর ধরে যিনি ব্রজমণ্ডলে রাধাকুণ্ডের
মহন্ত মহারাজ রূপে অধিষ্ঠিত ছিলেন, যিনি উজ্জ্বল নীলমণি, যিনি বিলাপ কুসুমাঞ্জলি রাধারস সুধানিধি 450 বছরের ভিতরে প্রকাশিত হয়নি। এই গ্রন্থ নরোত্তম ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকা, এটাও বাবার ভাষ্য ছিল। পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ বিশ্ব বৈষ্ণব তার কাছে ঋণী, অনন্ত বৈষ্ণব মন্ডলী তার পদরার বিন্দর কাছে ঋণী আস্থার অন্তর্ধান তিথি। আমি কোন কোটি জন্মের সৌভাগ্যে এমন পরম বিশ্ববন্দিত পাবন পদরেণুর আশ্রয় পেয়েছিলাম। তিনি আস্বাদন দিয়েছেন তার শ্রী গ্রন্থ রত্নে, অক্ষরের মধ্যে ভগবত কথামৃতে দীর্ঘ 450 বছর রাধাকুণ্ডে রাধা মহিমা ব্যক্ত হয়নি তেমন করে। ছিল গুরু মহারাজ বিলাপ কুসুমাঞ্জলি রাধারস সুধানিধি প্রেমভক্তি চন্দ্রিকা বিতরণ করে জগৎকে জানিয়ে গেলেন। তার এই দান গৌরীয় বৈষ্ণবের কাছে অনন্য, চিরদিন শোধ হওয়ার নয়। আজ গীতাঞ্জলি পৃষ্ঠ চোখের জলে তার চরণ বন্দনা করে এই ব্রজলীলা বলবার কিঞ্চিত শক্তি, কৃপা শক্তি দানের জন্য প্রার্থনা করছি। সুধীজন বাবা, কীর্তনটা কিসের জন্য? একটু অনুরোধ করলাম সংক্ষিপ্ত করতে। কীর্তন বন্ধ করাটা তো অপরাধ, তো উচিত না একসাথে দুটো জিনিস হতে নেয়। একটু মৃদু করে করতে বলেন, একটু মৃদু করে বলেন, যে একটু মৃদু করে বলতে। কীর্তন তো আমরা সব দিনই করবো, সন্ধ্যায় করবো, ভাগবত তো সবসময় হবে না। সংকীর্তনটা প্রয়োজন হলে স্বল্প করে করতে হয় ভাগবতের সময়। আমরা ব্রজলীলায় প্রবেশের আগে শ্রীল গুরু মহারাজের নিজের গুরুদেব বলে বলছে না, গুরু তো কারো একার নয়, গুরুতত্ত্ব। হ্যাঁ, জগন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মাতাত্মা সর্বভূতাত্মা তস্ময় শ্রী। আমার গুরুই তো সকলের গুরু, একই জগন্নাথ তো সকলেরই জগন্নাথ। শ্রীল গুরু মহারাজ এই ব্রজলীলার আস্বাদনে তিনি বলেছেন, ব্রজেন্দ্র নন্দন বিশুদ্ধ যশোদার বাৎসল্য প্রীতিতে হামাগুড়ি দিচ্ছেন। ভগবান হামাগুড়ি দেয় তো ছোট ছোট হস্তপদে। আমাদের ব্রজেন্দ্র নন্দন হামাগুড়ি দিচ্ছে, মা দূর থেকে দেখছে। আসলে কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছেন যার একটা লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে স্থাপিত হয়ে আছে, তিনি হামাগুড়ি দিচ্ছেন মাকে আনন্দ দিবেন বলে। মাকে আনন্দ, কারণ ছোট বাচ্চারা গৃহ প্রাঙ্গণে যখন হামাগুড়ি রঙ্গন ক্রিয়া করে, এর নাম রঙ্গন ক্রিয়া, তখন মায়েদের বড় আনন্দ হয়। গোবিন্দ হামাগুড়ি দেয়া দেখে আমাদের গাভীগুলো, শ্যামলী ধবলী দুগ্ধশালিনী গাভীগুলো মনে করছে গোবিন্দের হস্তে আর জানুতেই শক্ত মাটিতে ব্যথা যাচ্ছে। ওরা করেছে কি, দুগ্ধটা ছেড়ে দিয়েছে। বাটের দুগ্ধটা স্রোত হতে হতে গোবিন্দ যেখানে রঙ্গন ক্রিয়া হামাগুড়ি দিচ্ছে, ওখানে দুধটা এসে মাটিটা কদ্দমাত্ত নরম করে দিয়ে গেল, যাতে গোবিন্দের জানুতে হাতে ব্যথা না লাগে। অদ্ভুত তাদের ব্রজপ্রীতি, তাদের কৃষ্ণ প্রীতিটা এমন। পৃথিবীর বিচিত্র বৈচিত্র্য কি জানেন? আজও চিন্তামণি রাধারানীর ব্রজভূমিতে কোন বৃক্ষগুলো ঊর্ধ্বমুখী না। আজও এই পৃথিবীতে একটি বিরল বিস্ময়কর ঘটনা, বৃন্দাবনের কোন বৃক্ষের লতা পাতা শাখাগুলো ঊর্ধ্বমুখী না, তারা নিম্নাভিমুখী হয়ে আছে। কেন জানেন? যাতে রাধারানীর কৈকর্যময় প্রেম ধুলিকে প্রণাম করতে পারি। আজও বৃক্ষের শাখা প্রশাখাগুলো নিম্নাভিমুখী, তারা যেন পরম লোভে লোভাতুর হয়ে আনত হয়েছে, নত হয়েছে, কবে চিন্তামণির ধুলি পাবো। তো কি হয়েছে? গোবিন্দ এমনি করে আনন্দ বর্ধন সুখ সাধন করছেন ব্রজে। তিনটে ঘটনা বলি। তিনটে ঘটনা হলো, একদিন গোবিন্দ করেছেন কি, তার চুরি করা অভ্যাস তো, ননি চুরি করা। ব্রজমায়ের ঘরে উঠেছেন, এই যে ঘরে উঠেছেন, আর ব্রজমালা চোর চোর বলে তাকে তাড়িয়েছে। গোবিন্দ যখন চলে যাচ্ছেন, তখন ব্রজমায়েরা, আসলে গোবিন্দ চোর, তবে এই জগতের চোর চুরি করলে আমাদের অনিষ্ট হয়,
আর গোবিন্দ কারো হৃদয় ঘরে ঘরে ঢুকে চুরি করলে আমাদের ইষ্ট হয়, মঙ্গল হয়। এই হলো পার্থক্য। গোবিন্দ সাধারণ চোর চুরি করে ঘোট কম্বল টাকা পয়সা গয়না, গোবিন্দ চুরি করে মন, মন চোর, গোপী মন চোরা। কেন মন চুরি করে? গোবিন্দ বললেন তোদের মনটা তো আমায় দিস না, আমার চরণে দিস না, বিষয়ের দিকে দিস। তাই আমি মনে করি তোদের মনটাকে চুরি করে আমি আমার কাছে নিয়ে আসি, এই জন্য মন চোর। তো ব্রজমায়েরা বলছেন কানাই, গোপাল, আরে চোর কোথাকার, চুরি করতে এসে কিছু পেলি না তো? চোর চোর চোর। গোপাল অঙ্গুলি উত্তোলন করে, তর্জনী উত্তোলন করে বলছেন আমি চোর না, তোমরা সব চোর, এক এক করে সব তোমরাই চোর। আমাকে না দিয়ে যারা সংসারে ভোগ করে খায় এরাই হলো প্রকৃত চোর। গোবিন্দ বলছেন শোনো ব্রজমা, আমি আবারও তোমাদের ঘরে নিত্য আসবো। তোমরা তো আমার জন্যই ঘর বেঁধেছো, আমার জন্যই দুয়ার খুলে বসে থাকো, এদিকে আবার মা যশোদাকে নালিশ করো গোপাল যেন চুরি করতে না যায়। আসলে ব্রজমায়েরা সকালবেলা উঠে মনে করে নালিশের ছল করে যদি একটু কৃষ্ণ মুখটা দেখতে পারতাম, নালিশের ছল করে যদি একটু কৃষ্ণ কথা বলে আসতে পারতাম। তাই যশোদাকে নিত্য এসে নালিশ করে, তোর চোরকে তুই রক্ষা কর, আমাদের ঘরে খাই, ছড়াই, ভাঙাই, বানর হনুমানকে দেয়, কত কি করে। যশোদা মা আড়ালে, আঁচলের আড়ালে গোপাল একটু লজ্জায় মুখ ঢোকায়, লজ্জায় একটু মুখ ঢাকে। আরে উলোধ্বনিটা একবার দিন, ভাগবতে একবার দিতে হয়, একবার, অন্য সময় 7 বার 3 বার দিন। আমি আসলে পরিবেশ পাচ্ছি না হরি কথা। না কিন্তু ভাব কেটে গেলে আমি ফিরে আসতে পারবো না। কীর্তনটাই তো তারা সংক্ষিপ্তই করলো না, কীর্তন বাজলে তো মন চলে যাবে। না না বাবা যেতে হবে না, ওরা কষ্ট পাবে, থাক না, ওরা ওদের কাজ করুক। আরতি শুধু করা যায়, ভাগবতের দিন এতগুলো করা যায়। তো যশোদানন্দন এমনি করে এক ব্রজমায়েদের ঘরে ভোরবেলা গিয়ে উঠেছেন। আরে গোপাল, কানাই, ভান্ডার ঘরের মধ্যে কেন? এত তো ঘর আছে যেখানে নারায়ণের জন্য ক্ষীরননি ডাকে, এই ঘরে কেন? বলো চুরি করতে এসেছিস বুঝি? এই দেখুন এই লীলাগুলো ভেতরে গেলেই প্রেম ভক্তির পরশ পাওয়া যায়, মৃদু আনন্দ পরশ পাওয়া যায়। যে গোপাল এসেছিস আমাদের ঘরে চুরি করতে এসেছিস বুঝি? গোপাল তখন বলছে সাবধান হয়ে যাও ব্রজমা, আমি এই পথে যাচ্ছিলাম, মনে করলাম এটা আমার মা যশোদার ঘর, আমার ঘর, তাই ঢুকে পড়েছি। ও তোর ঘর মনে করে ঢুকে পড়েছিস? ও তোর চোখের দৃষ্টি বুঝি আজকাল ভালো যাচ্ছে না গোপাল? এই গোপালকে নিয়েই তো ওদের ঘর, ওদের আনন্দ। বলছেন তোদের আনন্দ, তোদের ঘর চিনতে পারলি না? ভাগবত কি বলছে জানো মা? শোনো মন দিয়ে। ভাগবত বলছেন কৃষ্ণ ভুল বলেনি। কৃষ্ণ বলছেন তোমরা প্লেট লাগিয়ে তোমাদের নামে যেসব ছোটখাটো বড় বড় অট্টালিকা ঘর বেঁধেছ না, এই ঘরগুলো তোমরা বলো তোমাদের, তা আমি কৃষ্ণ মনে করি পৃথিবীর সব কুঠিরগুলো, সব ঘরগুলো আমারই ঘর। সত্যই তো, নিজের ঘরেই গোবিন্দ ঢুকবেন, ঘর আমাদের না, এটা গোবিন্দের সংসার মনে করতে হয়। এই জন্য মহাপ্রভু বলছেন অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করো, তোমার জন্য, তোমার ভোগের জন্য সংসার করো না। তো কি ঘটনা ঘটেছে? আচ্ছা গোপাল বুঝতে পেরেছি তুই ভুল করে আমাদের ঘরে ঢুকলি, আচ্ছা ঠিক আছে, তো তোর হাতে মাখন যে চুরি করছিলি, বলে সাবধান ব্রজমা, তোমাদের এই নবনীত ননির ভান্ডের উপরে পিঁপড়ে পড়েছিল, ভাবলাম ঘরে যখন ভুল করে ঢুকেছে এদের একটু উপকার করি, পিঁপড়ে গুলো পরিষ্কার করতে গিয়ে হাতে লেগেছে, আমি তো চুরি করতে জন্য হাতে লাগাইনি। ব্রজমারা মনে মনে হাসছে আর বাইরে কত, বাবা কি সুচাতুর বুদ্ধি, কি তার চাতুরিপনা। বলছে পিঁপড়ে পড়েছিল তাই পরিষ্কার করতে গিয়ে হাতে লেগেছে, চুরি করে তো খায়নি। কি অপূর্ব তার ভঙ্গিমা। তবে একদিন কৃষ্ণ বলে ফেলেছিলেন একটু ঠোঁটটা রক্তিম,
বিম্বধর বিন্দ রক্তিম ঠোঁটটা কামড়ে বলেছিল, আমার জন্য তোমাদের ঘরে যদি কিছু না পাই আমি। কৃষ্ণ গেছে তো, ব্রজমায়েরা কৃষ্ণকে নিয়েই তো তাদের খেলা আনন্দ, ওই ছাড়া তারা কিছু বোঝে না। কৃষ্ণই তাদের প্রাণ, কৃষ্ণই তাদের মন, কৃষ্ণই তাদের সর্বস্ব, নয়ন মন চিন্তন সবকিছু। তো ওই ছিকেতে ব্রজমা 3টে হাড়ি টানিয়ে রেখেছে, ভাণ্ড। উপরের ভাণ্ডেও মাখন নেই, নিচের ভাণ্ড, কারণ ও সখাদের পিঠে উঠে উঠে শিকল তৈরি করে উপরে দেখবে, পাবে না। কৃষ্ণ বঞ্চিত হয়ে যাবে, আমরা একটু হাততালি দিয়ে ওকে বোকা বানাতে পারবো, এইটাই তো কৃষ্ণের সাথে ওদের খেলা। ওদের তো জপ তপ তপস্যা নেই, ওদের মন প্রাণে লেগে আছে কৃষ্ণকে আনন্দ দেওয়া, গোপালকে আনন্দ দেওয়া। আর নিচে পাঁচুনি দিয়ে যখন হাড়িটা ছিদ্র করে, ওই পেটে পেটে তো বুদ্ধি করে খায়, নিচেও রাখেনি, মাঝখানটায় রেখেছে। কৃষ্ণ বুদ্ধি করে 3টে ভাণ্ড পাত্র, যে ভাণ্ড পাত্রে তার জন্য কিছু রাখা ছিল, ওইটাতে প্রসাদ পেয়ে আবার শিকেতে যত্ন করে টানিয়ে রেখেছে। যে দুটোতে ছিল না, ও দুটো আষাঢ় মেরে ভেঙে ফেলেছে। মধুমঙ্গল বলছে, ভেঙে ফেললি যে কানাই? কানাই তখন ধীর কণ্ঠে বলে দিলেন, এ জগতে এক দার্শনিক তত্ত্ব বলে দিলেন, যে ঘরে যে পাত্রে আমার জন্য কিছু রাখা নেই, ও পাত্র আমি ধ্বংস করে ফেলি, আমি জগতে তা রাখি না, ধ্বংস করে ফেলি সেটা। আমরা আজ এত ধ্বংস কেন, পতন কেন? গোবিন্দের জন্য আমাদের হৃদয়ে, আমাদের ঘরে কিছু আয়োজন নেই। যে ঘরে গোপালের জন্য, ভগবানের জন্য কোনো সুখ আয়োজন নেই, সে ঘরে শান্তি আসে না, কল্যাণ আসে না। মা যশোদা একদিন কি করেছে, ভোরবেলা দেখে ভাণ্ডের ঘরে মা যশোদা কত শুদ্ধাচারে নারায়ণের জন্য সব দেবভোগ্য নবনীত ভাণ্ড সাজিয়ে রেখেছে। গোবিন্দ নিজের ঘরেই আর চুরি করতে শুরু করেছে ভোরবেলা, আর ভাণ্ডার ঘরের মধ্যে চলে গেছে। আচ্ছা, পরের ঘরে চুরি করা সহজ না নিজের ঘরে? কি মা, পরের ঘরে চুরি করাটা সহজ, নিজের ঘরে যে ছোটবেলায় 5টা কলা থাকলে একটা খেয়ে ফেললে মা ধরে ফেলতো, 5টাই তো ছিল। নিজের ঘরে চুরি করাটা খুব শক্ত। কি হয়েছে, আজকে নিজের ঘরেই গোপাল চুরি করতে গিয়ে ভান্ডার ঘরে যশোদার সেই গরুবাম্বির ডাক, ভান্ডার ঘরে কেড়ে। এই যশোদা এগিয়ে আসছে, একটাই দরজা, গোপাল আর পথ পাবে না। এই গোপাল তখন তড়ি করেছে, আমি মা আমি। বলো, তাহলে লোকে যা বলে তা ঠিক, তুই আজ চুরি করতে করতে নিজের ঘরেই চুরি করতে শুরু করলি গোপাল, বাহ রে বাহ। বলে, মা একটু ভেবে চিন্তে কথা বলো, আমি তো চুরি করার জন্য ভান্ডার ঘরে আসিনি, তো তোর হাতে মুখে মাখন যে গোপাল। বল, মা তুমি তো জানো না, আমি রাজার ছেলে বলে আমার হাতে তুমি হীরা আর সোনা, কত দামি ধাতুর আংটি পরিয়েছো, 5টা হাতে 5টা আংটি। তো তোমার এই ধাতুর আংটিগুলো, এগুলো তো ধাতু, তোমার তো জানা নেই মা, এই ধাতুগুলো তাপ, আমার হাতটা খুব জ্বালা করছিল। এই যে সোনার আংটি, হীরার আংটি, গোমে দশমেদ, এই ধাতুতে তাপে আমার হাতটা জ্বালা করছিল। তাই ভাবলাম মাকে আর ডাকবো কেন, একটু কষ্ট করে শুকে ঘুমিয়েছে, মাখন খুব শীতল, মাখনটা খুব শীতল মনে করলাম, হাতটা যদি একটু মাখনের মধ্যে দিয়ে জ্বালাটা নিভাতে পারি, তাই হাত দিয়েছিলাম, চুরি করার জন্য তো হাত দেই। বাবা, মা যশোদার আনন্দ ধরে না। মা বলছে, এত চাতুরী বাক্য, এত চাতুরতা ওর কোথা থেকে এলো, এতটুকু, মানে মার আনন্দ আর ধরে না। মা আবার একটু বলছে, তা বুঝলাম, আচ্ছা গোপাল এদিকে আয় তো, যাদের জ্বালা না করে তোর আংটিগুলো খুলে নে। গোপাল তখন হাতটা পেছনে দিয়ে যাচ্ছে। আচ্ছা গোপাল, আর একটা উত্তর দে তো, হাত ডোবাতে পারিস শীতলতার জন্য, তোর মুখে লেগে আছে যে। ভগবান বলছেন, মা তুমি বোঝো না, আরে কারো যদি সাপে কাটে, তাহলে বিষটা ধীরে ধীরে নিচের থেকে মাথার দিকে উপরের দিকে ওঠে, আমার এই হাতের তাপটা উঠতে উঠতে মুখ পর্যন্ত উঠে গেছিল, তাই একটু ভাব নেওয়ার জন্য নিচে হয়েছে, হয়তো লেগে গেছে, আমি তো চুরি করে খাইনি। বাবা কি চতুর বুদ্ধি গো। এই আনন্দ আমরা শুনছি শুধু কথার দ্বারা, তাই এই আনন্দ। যারা নিত্য ভগবানের এই লীলাগুলো হরিনাম করতে করতে চিন্তা করে ব্রজ লীলাগুলো, তাদের আনন্দ আর রাখার জায়গা আছে? এই লীলাগুলো হরিনাম করতে করতে স্মরণ করতে হয়, মনে মনে বৃন্দাবনে গিয়ে গুরু প্রদত্ত ওই দিব্য শরীরে এইগুলো চিন্তা করতে হয়, দর্শন করতে হয়, তাহলে আর আনন্দ ধরে না। আর একদিনের ঘটনা, বিকাল বেলা মা যশোদা
আঙিনাটা পরিষ্কার করছেন। এই গোপাল এসে বলছে, মা ক্ষুধা লেগেছে, খেতে দাও, ক্ষুধা লেগেছে, খেতে দাও। গোপালকে বলছেন মা, আরে গোপাল, তোর বাবা দুগ্ধ দহন করতে গেছে, সন্ধ্যা হোক, সন্ধ্যা হলে তোকে আমি ক্ষীর ননি গরম দুগ্ধ সর খেতে দেব। গোপাল তখন বলছে, মা সন্ধ্যা কাকে বলে? গোবিন্দ জানে না সন্ধ্যা কাকে বলে। কি বাৎসল্য প্রেম লীলা। মা যশোদা বললেন, যখন চারিদিকে অন্ধকার নেমে আসে ওরই নাম সন্ধ্যা। বলে, মা অন্ধকার কিরকম, কি করে বোঝায় বলুন তো অন্ধকার কিরকম গোপালকে? মা বলছেন যে মা তো বেশ সংকটে পড়ে গেছে। অন্ধকার যখন কেউ কাউকে আর দেখা যায় না, যখন কেউ কাকে আর দেখতে পায় না, তখনই কি বলে? অন্ধকার। গোপাল তখন বলছে, মা তাহলে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমায় খেতে দাও। বলে, কি করে? গোপাল বলছে, মা আমার দিকে তাকাও। যেই তাকিয়েছে গোপাল চোখ বন্ধ করে বলছে, চারিদিকে আধার, কাউকে দেখতে পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে, খেতে দাও, খেতে দাও। মা পরাভূত হলেন। রসিক শেখর শ্রী গোবিন্দ বাৎসল্য সদ্য প্রীতিতে মাকে ব্রজবাসীদের এরকম আনন্দে আপনারাও ভাসতে পারবেন যদি সংসার চিন্তা, কামনার চিন্তা মনে স্থান না দিয়ে শ্রী গুরুদেবের কৃপায় এই লীলাগুলোই ভাবতে পারেন। মহাপ্রভু বলছেন, এই যুগে তপস্যা তোমাদের জন্য না, দান ধ্যান যজ্ঞ তোমাদের জন্য না, তোমরা ভালোবেসে আদর করে হরিনাম জপ করো আর এই লীলাগুলো মনে মনে স্মরণ করো। খেতে শুতে উঠতে বসতে সম্ভব। মহাপ্রভুর এই ভক্তি অন্য কোন যুগে কোন ভগবান দিয়ে যায় না, এবং কৃষ্ণ ভগবানও দিতে পারেনি। বলেন, হরিনামের মধ্যে দিয়ে খেতে শুতে উঠতে বসতে এই ভক্তি তোমরা করতে পারো। এটা এত সহজ করে দিয়েছিলেন। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাযথা নাম লও। ইনা আপনারা পারবেন। বা বসো, চুপচাপ বসো না, এটা পারবেন, আপনারা এটা পারবেন। মহাপ্রভু কৃপা করে কলিহত জীবের জন্য অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তোন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দুতি কদম্বিত। বলেছি এটা সম্ভব, দিতে এসেছেন মহাপ্রভু। আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে প্রভু চিন্তামণির প্রেমধ্বনি, নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি, যাকে তাকে দিবেন। এবার রাধা প্রেম, ব্রজ প্রেম, হরি নাম, মহাপ্রভু পাত্র অপাত্র বিবেচনা না করে সবাইকে দান করছেন। সূর্যের আলো যেমন সবার জন্য, তেমনি ভগবান গৌর হরির নাম প্রেম দান সকলের জন্য। পাত্র পাত্র বিচার করছেন না। এই মহাপ্রভুর যুগে, এই নিতাইয়ের যুগে যদি আমরা বাদ পড়ে যাই, তাহলে আমাদের আর গতি থাকবে না। 12,000 যুগের পরে আবার চৈতন্য দেব আসবেন। সব কলিতে চৈতন্য ভগবান আসে না, সব কলিতে ব্রজপ্রেম নিতাই দান করে না। এই কথাগুলো চিৎকার করে বলছি কেন জানেন? আমাদের কানে হৃদয়ে এই কথাগুলো যায় না বলেই আমরা নিতাই গৌরের এই করুণার অবতারেও অবহেলাক্রমে জীবন কাটিয়ে দিলাম ভজন না করে। আমাদের গতি কি? এই জন্য এই নিতাই চৈতন্যের করুণার যুগে হরিভক্তি ভজনটাই আমাদের শ্রেয়। সময় কিন্তু কারো নাই, আমারও যেমন নাই। ফিরে যেতে হবে, আমাদের সবাইকে ফিরতে হবে। সময় কিন্তু খুবই কম। কারো বা হৃদয়ে মরণ ব্যাধি দেখা দিতে পারে, কারো বা এই মুহূর্তে নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যেতে পারে। সময় তো নাই। আগামী দিনের সূর্য উঠবে এ আমরা কেউ বলতে পারি না। এই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন, ছিন্ন করে লও হে মোরে আর বিলম্ব নয়, দোলায় পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয়। রবীন্দ্রনাথ বলছেন, দোলায় ফুল ঝরে পড়লে আর দেবতার চরণে যা হবে না। তাই তোমরা যেটুকু এর গন্ধ আছে সেটুকু বিলিয়ে দাও গোবিন্দ চরণে। যেটুকু জীবনের সময় আছে হরি ভজনেই যেন আমরা নিবেদিত করি। আর একদিনের আনন্দের উৎসবটা জানিয়ে পাঠ বিশ্রাম করি। গোবিন্দ বাৎসল্য প্রেমে গোপাল নবনীত চুরি করে হাতে মুখে মাখন নিয়ে দৌড়াচ্ছে। আর যশোদার ভান্ডার ঘর ছিল মণিমুক্তা দিয়ে স্তম্ভগুলো বাঁধানো, যাকে আমরা পিলার বলি। এখন তো প্লেট বসায় মানুষ, ওইটা মণিকাঞ্চন দিয়ে বাঁধানো ছিল। ব্রজ তো এখন মণিকাঞ্চনের মধ্যে গোপাল দৌড়তে গিয়ে ওর ছবিটা পড়ে গেছে। আয়নায় যেমন বাচ্চারা নিজের প্রতিবিম্ব দেখতে পায়, ওই ছবিটা দেখতে পেয়ে গোপাল বলছে, ওরে বেটা, তাহলে তুই মূল চোর, আমিও চুরি করি তুইও চুরি করিস। নিজের ছবির সাথে গোপাল কথা বলছে।
ওই যে স্বচ্ছ মণিকাঞ্চনের স্তম্ভের ভিতরে গোবিন্দর প্রতিচ্ছবি পড়েছে। তো বলছেন যে ও তাহলে তুই মূল চোর, তুই চুরি করে এর মধ্যে লুকিয়ে থাকিস আর দোষ হয় আমার। আজ আমি তোকে ধরিয়ে দেবো। নিজের সাথে গোপাল কথা বলছে। হ্যাঁ, শিশুরা যেমন দর্পণের সামনে অন্যকে মনে করে জড়িয়ে ধরতে যায়, ও তাহলে তুই চোর, আজ তোকে ধরিয়ে দেবো। যেই আঙুল তুলে গোপাল বলছে তোকে ধরে, ও আঙুল দেখাচ্ছে, তখন বলছে ঘুষ দিতে চাইছিস? ওই ঘুষ টুস আজ নেব না, আজ মাকে তোর কাছে ধরিয়ে দেবই। মা গলায় চড়া সুরে এসেছে গোপালের, মা এই দেখো আর চোরকে ধরে ফেলেছি। যশোদা এসে বলছে কই চোর? একবার গোপালের দিকে তাকায়, একবার গোপালের ছবির দিকে তাকায়। এই হ্যাঁ বলে কই চোর? বলে ওই তো মা, ওকে ধরো, ওকে বাঁধো। আমি চুরি করে বলে আমাকে মাথা ফাটিয়ে দাও, আর কত শাসন করো, বাঁধো, মারো। এই দেখো মূল চোর। মার আনন্দ আর ধরে না। মনোচোর গোপাল আমার এমনি করে ব্রজবাসীদের আনন্দ দিয়ে যাচ্ছে। সেই আনন্দেরই একটা মাস চলে গেল, দামোদর মাস। আমরা খোঁজ রাখলাম না, অনেকেই হিসাব রাখলাম না। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, মনুষ্য জন্ম বিফল, হরি নাম বিনা। আসুন হরি কথা, হরি নামকে আশ্রয় করে জীবনের বাকি সময়গুলো অতিবাহিত করি। আমি বিষয়ী মানুষ, আমার ভিতরে শ্রদ্ধা ভক্তির লেশমাত্র না, এটা আমার দীনতা না। কিন্তু আমাদের বাবু আজকে প্রায় 2-3 মাস ধরে তার আর্দ্রতা, তার ভগ্ন কণ্ঠ, তার চোখের জল আমি এড়াতে পারিনি। আমার বাড়ি একেবারে সীমান্তবর্তী, সাতক্ষীরা থেকে আরো 18 কিলোমিটার নিচে। দীর্ঘ একদিনের পথ পরিক্রমায় এসে এই পর্বত সবুজে ঘেরা বাংলা বঙ্গজননীর ভূস্বর্গ নামে